أستغفر الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মেহমান কেমন আছে জানা দরকার আছে নি? ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? নাকি আপনাদের এলাকার নিয়ম পরিবর্তন হয়ে গেছে গা? বললেন না যে হুজুর আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের বসাকে কবুল করুক বলে আমিন। মাইকলা কেডা স্পিকারের একটা আওয়াজ দিতেন তো মুরব্বী কান কোন ফেটে যাবে, একটু এদিকে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان بس كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له বলেন ডাইরেক্ট হিট করেন ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين শোকে মদিনার দিকে খেয়াল করে মহাব্বতে দুরূদ পড়ি জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা দুরূদ শরীফ পারি না আমরা একটু মহাব্বত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সুবহানাকা লা ইলমা লানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما मैं दौड़ हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला इको আসেনি ভাই নাই থাকলে হালকা একটু রিভার্ব দেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাগ মহল্লা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 12 ডিসেম্বর 2024 মুফতি সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আমার ডান পাশে শ্রদ্ধেয় পিতাজি বাম পাশে বসা আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সামনে বসা মুরব্বিয়ান আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা সকলে সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর সুজুদ যে মহান রব আমাদেরকে রাতের ঘুম হারাম করে কোরআনের মজলিস আল্লাহ ওয়ালাদের সুহবতে কোরআন ও সুন্নাহর সহভিত্তিতে ইখলাসের সামান্য কিছু কথা আমাকে বলবার জন্য আপনাদেরকে শ্রবণ করার মতন হিম্মত তৌফিক ধৈর্য ধরে বসার মতন সুযোগটুকু যে মনিব দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম
عاقل نمدر تاجدار مدينة سيد المرسلين رحمة للعالمين سيد الثقلين إمام المرسلين শেষ নবী শ্রেষ্ঠ নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতে কিবরিয়া নবী নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন, সর্বোপরি যে সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন, এই মাহফিলে এই তাফসির আসতে পারে বসতে পারে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? সর্বোচ্চ মহাব্বত এর বহির প্রকাশ ঘটি সিলেটের জমিন হলো ইমান দীপ্ত জমিন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাটির মধ্যে বিভিন্ন জিনিস ফসলাদির মাঠে উৎপাদন হলেও সিলেটের মাটি হলো ইমান দীপ্ত মাটি, যেখানে ইমান আমলের চর্চা বাংলাদেশের সমস্ত জেলার চেয়ে বেশি করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়নি? আপনারা যারা বসে আছেন আপনাদের বাড়িঘর কাছাকাছি, আপনাদের ঘরও এই আওয়াজ যাবে না যেভাবে শুকরিয়া আদায় করছে। আমি তো এতক্ষণ মনে করছিলাম মনে হয় যে আমিও আছি ওয়াজের অপেক্ষায়, সবাই মনে গিয়ে ঘুমাই গেছে। এখন আয়সা দেখি না, মাশাআল্লাহ আপনারা যারা বসছেন একটা আওয়াজ দিলে আল্লাহ খুশি হবে, আমরাও খুশি হব, আমাদের ঘুমটাও একটু দূরে চলে যাবে। কিন্তু বেজার হবে শয়তান। আমরা শয়তানকে খুশি করতে চাই না বেজার? একটু মহাব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। পিছনের তারা কইতেছে হুজুর, সামনের তারা কইছে আমরা আরেকবার কইলে কমু। হ্যাঁ, আপনারা এখন আবার রেডি, এখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যে তাকবীর দিছেন, আমাদের লস আছে? লাভ আছে কি? এই লাভের দরকার আমাদের আসেনি আজকে? এই মাহফিলে যে রাত্রে না ঘুমায়া ঘরে বিছানা আছে, দামি খাট, দামি কম্বল, বিবি বৈশা আছে, আপনি কখন যাইবেন, গেলে বাতি নিবে ঘুমাই যাবেন একসাথে। এই আরামের সবকিছু ত্যাগ কইরা উপর থেকে কুয়াশার পানি পড়তেছে, নিচের মধ্যে মাটি একেবারে ঠান্ডা। এই জায়গার মধ্যে আমরা আসছি তো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই রাজি খুশি যদি আমরা করতে পারি আমাদের কি লাভ, আমাদের কি ফায়দা হবে, আমাদের কি নিজেদের কি উপকার হবে, এটা জানা দরকার আছে না? না, আল্লাহকে যে ব্যক্তি রাজি করতে পারে, আল্লাহকে যে ব্যক্তি খুশি করতে পারে, যে মুমিন নারী পুরুষ দুনিয়ার মধ্যে ইতিহাস রেখেছেন নারীদের মধ্যে হযরত আসিয়া আলাইহিস সালাম, যেই নারী দুনিয়াতে থেকে আল্লাহর জান্নাত মৃত্যুর আগে দেখছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন? তার ঈমান এত দীপ্ত ছিল যে ফেরাউনের কষ্ট নির্যাতন এটা ওর কাছে কষ্ট মনে হয়নি। সুবহানাল্লাহ জোরে বলেন। তো যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ঈমান আছে সে দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে না। কেন কষ্ট মনে করে না? যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, ঈমানদারের ঈমান কমে না, বরঞ্চ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আমি নয়নপুরের কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা মুমিন এদের 2 নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত শুনলে এদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যারা ঈমান আজকে ঘরে নিয়ে ঘুম পাতায় রাখছে, তাফসীরের আয়োজন কইরা যারা ঘরে টেলিভিশনের সামনে মোবাইলের সামনে যারা ব্যস্ত, টুপি মাথায় দিলে ঈমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে মুমিন হওয়া যায় না, মুসলমানের করে জন্ম নিলেই জান্নাতে যাওয়া যায় না, তবে মুনাফিক হলে জাহান্নামে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর নামের তাসবিহ পড়া হয়, এদের অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে যায় এদের অন্তর। 2 নাম্বার, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার গুণ, এদের ঈমান বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সদা সর্বদা ভরসা করে কার উপর? একটু মহাব্বতে শাহাদাত আঙ্গুলে উঁচু করে বলেন, আমাদের রব কে? আর জোরে আওয়াজ করে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে মৃত্যু দেওয়ার মালিক কে? আমাদের ভাগ্য পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে রিজিক দিতে পারে না। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সন্তান দিতে পারে না। দুনিয়ার কোন মানুষ আমাদেরকে সুখ দিতে পারে না, টেনশন দূর করতে পারে না, আমাদের ঋণ আছে ঋণ পরিশোধ করাইতে পারে না। যাবতীয় সব কিছুর বেলায় ভরসা করব কার উপর? আল্লাহর উপর, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মার গর্ভ থেকে যেদিন জন্ম গ্রহণ করেছেন, ডান কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাম কানেও আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শুনাইছি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, আজকে আল্লাহু আকবারের ধ্বনি জবান দিয়ে বাহির হয় না, কান দিয়ে আল্লাহু আকবারের স্লোগান শোনার পর আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর কুদরতে কদমে সেজদা দাও না। দুনিয়াতে যদিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বরত্ব প্রশংসা তোমরা দুনিয়াতে করো না, এরে নবীর উম্মতের দল, আল্লাহর প্রশংসা যারা করবে না এরা জাহান্নামে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আমরা প্রশংসা করি নেতা, আমরা প্রশংসা করি নেত্রী। আল্লাহর কসম, আল্লাহ বলেন গোলাম, আমি তো তোমাদেরকে বানাইলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদের এত বড় মায়ার আল্লাহ, আমার মতন আপন তোদের আর কেউ নেই। কেমনে বুঝবা তোমাদের রবের মতন আর কেউ আপন নাই? আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের লালন কর্তা, তোমাদের পালন কর্তা। রবের নামের স্লোগান দিলে গলা ব্যথা করে লজ্জা লাগে, আর এমক ভাই যেখানে আমরা আছি সেখানে এই স্লোগান দিতে আমাদের লজ্জা লাগে না। কথা কোন ঠিক কি না? জীবনে কত স্লোগান আমরা দিয়েছি। নৌকা আছে যেখানে আমরা আছি, হ্যাঁ সেখানে নাই, হেলিকপ্টার দিয়ে ফলাইছি।
কথা কোন ঠিক কিনা? নেতা নেত্রী খুব দেখায় যায়, আপাই তো পালায় গেছে। কথা কোন ঠিক কিনা? এতদিন যে স্লোগান দিছিলেন এমুক আছে যেখানে আমরা আছি, এখন কারে নিয়ে স্লোগান দিবে? কথা কন না কেন? আমি কি অযৌক্তিক কথা বলতেছি? দুনিয়াতে যদি নেতা আপনার থেকে পালান, এই দুনিয়ার পর পরকালের আমাদের একটা জীবন আছে, পরকালের জীবন বড় ভয়ঙ্কর। দুনিয়ার তো শুরু আছে, শেষ আছে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু পরকালের জিন্দেগি এত লম্বা হবে। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার তুলনায় আখিরাতটা কেমন? দিলের কানটা লাগায় কতগুলা শ্রবণ কর মুমিন। আপনার আমার নবী বলেন, উম্মত, সাগরের মধ্যে যদি কোনো মানুষ তার হাতের আঙ্গুলে চুবনি দেয়, আঙ্গুলের মাথার মধ্যে যে পরিমাণ পানি লেগে আসবে, ওই পানিটা হলো দুনিয়ার হায়াতের জিন্দেগি। আর গোটা সাগরের মধ্যে যে পরিমাণ পানি আছে, ওই পানি হলো পরকালের জিন্দেগি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সাগরের মধ্যে কি পরিমাণ পানি আছে, সাগরের গভীরতা কতটুকু আমরা জানি না, বিজ্ঞান জানে না, দুনিয়ার কেউ না জানলেও জানেন কি? আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা তোমার জন্য, তোমার হায়াত যতটুকু, আর দুনিয়ার জীবন তোমার জন্য যদি হায়াতের মধ্যে সুখ পাও, তোমার সুখের জিন্দেগি, তোমার হায়াত যদি 60 বছর, দুনিয়ার সুখ তোমার জন্য 60 বছর। দুনিয়ার মধ্যে যদি কষ্ট পাও, তোমার হায়াত যদি 60 বছর হয়, 60 বছরের কষ্ট। দুনিয়ার মধ্যে যদি কষ্ট করে, পরকালে একবার আমি আল্লাহর জান্নাতে হইতে পারো, অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবি। দুনিয়ার দুঃখ কষ্টের কথা তোমার স্মরণ হবে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই চাই। সবাই কইছে না তো? সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আর জোরে আওয়াজ করে বলেন, জান্নাতে আমরা কারা কারা যাইতে চাই? নারে তাকবীর। সবাই হাত উঠেছেন দেখেন তো, না ঘুমাই রইছে? হেরে ফালে আমরা জান্নাতে যাইতে পারি? এটা জাগ্রত করেন, লিল্লাহি তাকবীর। আবার আসতে জোরে, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, বাহিরে জ্বালা বগড়া বলবেন, সব জায়গাতে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে জ্বালো। আল্লাহ কবুল করো। জোরে কন, আর জোরে কন। আমার ভাইয়ারা, জান্নাতে আমরা সবাই যাইতে চাই। জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। জোরে বলেন, 1 নাম্বার শর্ত কি? ঈমান। আমাদের গ্রামের মধ্যে অনেকের নাম আছে ইমামউদ্দিন। কথা কোন আছে না? নামটা শুনতে কত চমৎকার, অথচ ইমামউদ্দিনের মধ্যে দিনের কোনো ইমামতি নাই, ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? নাম রাখছে ইব্রাহিম খলিল, দাঁড়ায় প্রস্রাব করে, আছে না নাই? নাম রাখছে মোজা, গাজার ব্যবসা করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, নামের মুসলমান হলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার হলো ঈমান। জান্নাতে যাওয়ার জন্য 2 নাম্বার হলো আমল, আমল সালেহ, ভালো কাজ, নেকের কাজ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পর নেকের কাজ করবে, আমলে সালেহ করবে, ঈমানের পর
কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ইমানের পর নামাজ হলো সবচেয়ে প্রিয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এই বাগ মহল্লা, এটাকে গ্রামের নাম না মহল্লার নাম? এই মহল্লার মধ্যে, আপনাদের এই মহল্লার মধ্যে মুসলমানের অভাব নাই। জুমার দিন মসজিদে মুসল্লির জায়গা হয় না। সবাই বলেন জুমার দিন মসজিদে নামাজ পড়া ফরজ। ফজরের সময় মসজিদে নামাজ পড়া কার বিধান? আরো জোরে বলেন না, কার বিধান? জুমার দিনে মসজিদে মুসল্লির অভাব নাই। ফজরে খবর নাই, জোহরে খবর নাই, আসর মাগরিবে খবর নাই, এশারে খবর নাই। আল্লাহর কসম, শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়িরা জান্নাতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? যদি শুধু সাপ্তাহিক একদিন নামাজ পড়ে জান্নাতের আশা করা যেত, আল্লাহর খালেস বান্দা হওয়া যেত, তাহলে আপনার আমার নবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে নফল ইবাদত করে পা মুবারক ফোলাইতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত কি? ঈমান। এক নাম্বার শর্ত কি? আমানতু বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আল্লাহকে আল্লাহ মেনে ইস্তেকামতের উপর থাকবে, বান্দা নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, বেপরদায় চলবে না, হারাম খাইবে না, আল্লাহর বান্দা কোন ধরনের নাফরমানি করবে না, এইভাবে যদি রবকে রব মেনে চলতে পারে, আল্লাহ বলেন আমার গোলাম জান্নাতে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা কোয়েল আছে নাকি? কোয়েল এদিকে ধরাইছে কোয়েল কই? না না, এখানে আছে নাকি? আছে, পুরা গন্ধ আসতেছে থেকে। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভলিউমটা একটু হিট করুন না। জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রৌশনীতে, এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে সবাই বলেন জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত কি? কথা বলেন না, বলেন না ভাই কি? একটু আওয়াজ করে বলেন। জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো দুই নাম্বার কি? নেক কাজ, আমলে সালেহ, ভালো কাজ। যারা বলেন কি কাজ? ভালো কাজ। ভালো কাজের মধ্যে সর্বোত্তম কাজ কি? নামাজ। সর্বোত্তম কাজ কি? এই নামাজি যেই কথাটা বলতেছিলাম, সমাজের মধ্যে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, আপনারা তো অলির এলাকা, ঘরে ঘরে অলি, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে আলেমা, জায়গায় জায়গায় মাজার। কথা কোন ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, আপনারা তো এলাকায় নেই, সিলেট তো আছে, কথা জায়গা বিবেকটা সিলেট থেকে আলাদা হইতে পারবেন আপনারা? মাইনা নিতে হইব। কথা কোন ঠিক কিনা? সমাজে নাই, গ্রামে আছে, গ্রামে নাই,
ইউনিয়ন আছে, ইউনিয়নের থানাত আছে, কথা বলেন না, আছে না নাই? আমরা কি মাজার থেকে মুক্ত হইতে পারছি? তবে সব মাজার তো বরকতি মাজার না, কিছু ভণ্ড মাজার আছে, কথা কোন ঠিক কি না? এই ভণ্ড মাজার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনে এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর জায়গায় জায়গায় সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের আলেম 2021 সালে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক থেকে শুরু করে এই দেশের শীর্ষ উলামায়ে কেরামদেরকে জেলখানায় কোন দুর্নীতির মামলা দিয়ে নেওয়া হয় নাই। দেশের মাল আত্মসাৎ করে বেগম পাড়া বাড়ানোর জন্য তাদেরকে গ্রেফতার করা হয় নাই। রাস্তার মধ্যে ব্রিজ ভেঙে রডের বদলে বাস দেওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করা হয় নাই। একমাত্র এই দেশের মুসলমানদেরকে মূর্তির শিরক থেকে বাঁচানোর জন্য এই দেশের উলামায়ে কেরাম যখন কথা বলেছে তখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিল্লির পা চাটামি করার জন্য আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করি নাই। আমরা আমেরিকাকে আঙ্গুল তুলে কথা বলেছি। বর্তমানে দিল্লির যত হুমকি আর ধমকি আমার দেশের জন্য আসক, আমরা ভারতের কোন অগ্রাসন মেনে নিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? 1971 সালে এই দেশের যুবকরা যেভাবে প্রতি ইঞ্চি মাটির জন্য লড়াই করেছে, আবারও প্রয়োজন হলে তাওহীদ রিসালাতের জন্য দেশের ভূমিত্ববাদীকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত রয়েছি। কারা কারা শাহাদাত বরণ করতে রাজি, যদি হাত তোলা আল্লাহকে দেখে দাও। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলে আমিন। নিজের ঈমান হেফাজত করা, দেশের মাটি হেফাজত করাটা ঈমানের অংশ, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ভালোবাসি আমরা, দেশের ভূমিত্ব মাটিকে ভালোবাসি। সুতরাং ইসলামের উপর আঘাত আসলে আমরা সহ্য করব না। যেরকম ভাবে সিলেটের পূর্ণবী শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছে, তার হুঙ্কারে সমস্ত জালিমের পতন হয়েছে। আমার ভাইয়েরা, এই দেশের উলামায়ে কেরাম যখন দেশের জন্য ইসলামের জন্য ডাক দিবে, আমরাও জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত থাকবো, কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলের সামনে মাথা নত করা, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা ঘুমাইলে হবে না, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। 1 নাম্বার শর্ত কি? 2 নাম্বার আমল। যত ভালো কাজ আছে, আমল মানে হলো কাজ। আমল শব্দের অর্থ হলো কাজ। কাজ 2 ধরনের হয়। নামাজ পড়া ভালো কাজ। আমার ভাইরা, নামাজ না পড়ে জমিনে কাজ করো, এটাও কাজ, কথা কোন ঠিক কিনা? আমরা মাঝে মাঝে দেখি আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয়ে যায় সকাল বেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর ঘর মসজিদে যখন আজান হয়, আপনারা দেখবেন সমাজের কিছু মানুষ ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে যায়, আবার কিছু মানুষ কান্দে কোদাল নিয়ে জমিনে যায় চাষাবাদ করার জন্য, কথা কোন ঠিক কিনা? যে মানুষটা জমিনে যায় চাষাবাদ করার জন্য, এর উদ্দেশ্য হলো দুনিয়া কামাই করা।
আর যে মানুষটা পাঞ্জাবিটা কাঁধে ফেলে মসজিদের দিকে রওনা হয়, ওই বান্দারে আখিরাতের কর্ম করার জন্য, কথা কোন ঠিক কিনা? দুজনে দুইটা কাজে ব্যস্ত, সময় দেয়, কিন্তু মসজিদে যে ব্যক্তি আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়, তার কাজ হলো উত্তম কাজ, কথা বলেন ঠিক কিনা? فإذا نوديت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أرجو بلن الله أكبر আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো, তোমরা তোমাদের নির্দিষ্ট কাজের জন্য। দোকানদার ওরা দোকানদারি করবা, চাষাবাদ যারা করে কৃষক চাষাবাদ করবা, রিকশা যারা চালাও তোমরা রিকশায় চলে যাইবা। কিন্তু দেখা যায় আজান হলে সবাই মসজিদে যায় না, ঘুম থেকে জাগ্রত হয়ে অনেক মানুষ নিজের ব্যক্তিগত কাজের জন্য, অফিসে ঠিক টাইমে যাওয়ার জন্য, ঢাকাতে থাকি রেল ট্রেন ধরার জন্য স্টেশনের টাইম মতো যায়, কিন্তু জামাত ধরার জন্য আল্লাহর বান্দা মসজিদে যায় না, কথা কোন ঠিক কিনা? নামাজটা পরে যদি রওনা হইতেন, নামাজটা পরে যদি জমিনে যাইতেন, নামাজ আদায় করে যদি চাষাবাদ করতেন, নামাজ আদায় করে যদি দোকানের শাটার খুলতেন, যেদিন আমলনামা ওজন দেওয়া হবে, ওই সময়টা যতক্ষণ আপনি চাষাবাদ করেছেন, জমিনে কৃষি কাজ করেছেন আর দোকানদারি করে কাটাইছেন, ওই সময়টাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় উঠাই দিতে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমল তো করবেন, সবাই বলেন ফজরের নামাজ কয় রাকাত? একটু চার আঙ্গুল দেখায় বলেন না কয় রাকাত? নামাজ কয় ওয়াক্ত? তোরা বলেন না কয় ওয়াক্ত? এই ছোট বাচ্চারা তোমরা মুখস্থ করো, নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। আগে ফরজ না সুন্নত? কথা বলেন না। জোহরের আগে সুন্নত না ফরজ? আসরের নামাজ আগে ফরজ না সুন্নত? মাগরিবের আগে আগে ফরজ। আল্লাহ তাআলা ফরজের আগে সুন্নতকে আমাদের জন্য বিধান, শরীয়তের বিধান। ফরজ 2 রাকাত, সুন্নাহ হলো 2 রাকাত সুন্নতি মুআক্কাদা। ফজরের নামাজ যেই 2 রাকাত সুন্নাহ, কোন মুমিন যদি এই 2 রাকাত সুন্নাহ আদায় করে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম তার আমল নামে সওয়াব লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফজরের 2 রাকাত সুন্নাহ আমল তো আমরা করব, নিজের মন করে আমল করলে হবে না, আমল করতে হবে নবীকে দেখে, নবীর থেকে শিখে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে, ওয়া ইউতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মতে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মতে চলবে, তারা আমি আল্লাহর 4 শ্রেণীর বান্দা, যাদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করেছি, দয়া করেছি, তাদের সাথে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তারা কোন 4 দল? এরা কোন 4 দল যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ নিজেই বলেন মিনান নাবিয়্যিন, 1 নাম্বার হলো সমস্ত নবীগণ, 2 নাম্বার হলো সিদ্দিকগণ, যারা সত্যবাদী। আমরা যারা এখানে বসছি, আমরা সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই সত্যবাদী না? মিছা কথা বললে যে গুনাহ হয়, এটা আমরা গুনাই মনে করি না, কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলা গুনাহ, এটা আমরা গুনাই মনে করি না।
একটা মিথ্যা কথা বললে কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। সবাই বলেন না কয় হাজার বছর? আহারে, দুনিয়ার মধ্যে আপনার বিবি যে চুলার মধ্যে আগুন জ্বালান, এই চুলার মধ্যে একটা মিনিট আপনার আঙ্গুল দিয়ে রাখতে পারবেন না, অথচ এক একটা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। এর নবীর উম্মতের দল, চিন্তা করো জীবনে কত গুনাহ আমল নামায় জমাইছি, তওবা না করে যদি মরিয়া যাও জাহান্নাম ছাড়া উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের ওয়াদা হওয়া দরকার, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি রে মালিক, আজকের তাফসীর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তওবা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দেয়, নারে তাকবীর। ইস্তিগফার আর তওবা, ইস্তিগফার আর তওবা, ইস্তিগফার আর তওবা শব্দ দুইটা, কিন্তু অর্থ দুইটা ভিন্ন। ইস্তিগফার মানে হলো পিছনের গুনার জন্য ক্ষমা চাওয়া, যেটা এই পর্যন্ত পিছনে গুনাহ করেছি, অন্যায় করেছি। আর তওবা মানে হলো আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ আজকের পর থেকে আর গুনাহ করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি আল্লাহর জন্য, মহাব্বতে বলেন না বাবা কার জন্য? একটু মনটা ভরে সবাই বলেন না কার জন্য? আল্লাহর জন্য। এখানে আসার পর বেনামাজি, এই পর্যন্ত আমি বেনামাজি ছিলাম। আমার যুবক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্য বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, মা বাবার খেদমত করেন, দান খায়রাত করেন, যত ইবাদত বন্দেগী করেন, সবগুলো জান্নাতে যাওয়ার কারণ। কিন্তু আমাদের সমাজে এই পর্যন্ত বৃদ্ধদের উদ্যোগে কোনো তাফসীর হয় না। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখছেন যে মুরব্বীদের উদ্যোগে তাফসীর হয়েছে? হ্যাঁ, ইসলামী মহাসম্মেলন না। সমাজের মধ্যে যত যুবক আছে এদের উদ্যোগী ভালো কাজ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন মুরব্বীদের উদ্যোগে হয় নাই। বিএনপি যত লাফালাফি করো, এরা কিন্তু জালেম সরকারের স্বৈরাচারের পতন ঘটায় নাই। আমার দেশের আবু সাইদ মুগ্ধ জীবন দিয়ে আগুন ধরাইছে। আলেম, এই দেশের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সাধারণ মানুষ রাজপথে নামছে। কথা কোন ঠিক কিনা? আবার যদি প্রয়োজন হয় ইসলামের জন্য হাসান হুসাইনের মতন, কারবালার মতন শহীদ হলো, কোন তাগুত শক্তি ইসলামের উপর আঘাত করবে, টঙ্গীর ইস্তেমানে পায়তারা করবে, এই দেশের মুসলমান কখনো বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, দ্বীন ইসলাম, হযরত মাওলানা সালাউদ্দিন নূরী সাহেব, নারায়ে তাকবীর। আজ বিকাল বেলা টঙ্গীর ময়দানে আবার আমরা শুনতে পেরেছি এতাতি যারা আছে জামাত, তারা নাকি আমার তালেবে ইলম ছাত্র ভাইদের উপর আক্রমণ করেছে। আলেমদের উপর আঘাত দেওয়ার দুঃসাহস এই জমিনে যারাই দেখাবে, আল্লাহর কসম, আলেম প্রিয় ভক্তরা যারা উলামায়ে কেরামদের পিছনে একটানা করে, যাদের কথা শোনার জন্য তাফসীরে হাজার হাজার মানুষ বসে থাকে, এদেরকে যদি মাঠে নামায় এই দেশের এতাতি ভণ্ডরা পালাবার পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? টঙ্গীর ময়দানে ইস্তেমায় যাইতে হলে আমরা আলেমদের তত্ত্বাবধানে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? নারে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা, নবীর সুন্নাহ যদি আমরা সঠিকভাবে ইত্তেবা করতে পারি, সত্য কথা যদি বলতে পারি, নামাজ যদি পড়ি, আমরা যদি নবীকে অনুসরণ করি, নবী আল্লাহ বলেন 4 শ্রেণীর বান্দাদের সাথে জান্নাত হবে। 1 নাম্বার হলো নবী, 2 নাম্বার হলো সত্যবাদীদের সাথে, সুবহানাল্লাহ, 3 নাম্বার হলো শহীদদের সাথে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছেন, 4 নাম্বার হলো নেককার। এই যে আপনারা এখানে বসছেন, এখন কি আমরা গুনাহ করি না নেকি করি? জোরে বলেন না কি করি?
এখানে বৈশা বৈশা সুবহানাল্লাহ বললে কি লাভ? কোন মুমিন যখন জমিন থেকে সুবহানাল্লাহ আল্লাহর এই তাসবিহটা পড়ে আসমান জমিনের মাঝখানের খালি জায়গা আল্লাহ নাকি দিয়া পুরা করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের তাসবিহ বেশি বেশি করে পড়া দরকার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন, হাসান আমি কি বেশি বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ নাকি সুবহানাল্লাহ, আমি কি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো নাকি সুবহানাল্লাহ পড়বো? প্রশ্ন করলেন জমানার একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওলি কামেল। তিনি বলেন আস্তাগফিরুল্লাহ হলেন সাবানের মতন, আর সুবহানাল্লাহ হলো আতরের মতন। কাপড় যদি ময়লা যুক্ত হয়, কাপড় যদি নোংরা হয়ে যায়, আতরের প্রয়োজন নাকি সাবানের প্রয়োজন? একটু সবাই জ্ঞানটা খাড়ায় বলেন না কিসের প্রয়োজন? সাবানের প্রয়োজন। আমরা যদি আমাদের অন্তরের চক্ষু দিয়ে 50 বছরের আমল নামার দিকে তাকাই রে মুমিন, 50 বছরে যে আমল নামা তৈরি করছি, গুনার কারণে হাত না পাক, কান না পাক, চোখ না পাক, আমাদের জিহ্বা না পাক, আমাদের পা না পাক, গুনার কারণে আমাদের অন্তর বড় না পাক। আল্লাহর বান্দা এত গুনাহ করছি, এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। সবাই দিলটা নরম করে, বাজান রে ঢাকা থেকে আসছি, আবার ঢাকা যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। কত যুবক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমরা যে এখানে আসছি, আমরা কি এখান থেকে মাহফিল করে আবার আমরা নিজের বাড়িতে যাইতে পারবো, সকালবেলার সূর্য দেখতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? যারা বলেন না কখন মরবো, কোন জায়গায় মরবো আমরা জানি না, কিন্তু জানেন কি আল্লাহ জানো। অতএব বান্দা মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহর আযাবের কথা ভয় করো মুমিন। জামানার বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আস্তাগফিরুল্লাহ সাবানের মতো আর সুবহানাল্লাহ আতরের মতন। তিনি বুঝাইয়া দিলেন, তোমার অন্তর যদি, তোমার আমলনামা যদি পবিত্র হয়, বেশি বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। আর যদি তোমার আমলনামার মধ্যে গুনাহ, হাত দিয়া গুনাহ করছে, পা দিয়া গুনাহ করছে, যৌবন কালের গুনাহ করছে, দুনিয়ার মা জানে না, বাবা জানে না, সবাই বলেন না গুনার খবর জানেন কে? আজকের মাহফিলে যারা আসছেন দিলটা নরম করিয়া আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করিয়া যদি তাওবা করতে পারো, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন সুদের টাকা লেনদেন করবো না, আর জীবনে কোনোদিন মানুষকে ঠকাইব না, আর জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবো না, ইন্টারনেট দিয়া, দামি মোবাইল দিয়া আব্বার খাটের মধ্যে শুয়া শুয়া গুনাহ করবো না, টেলিভিশন দেখবো না, বিবিরে বেপরদায় চালাবো না। এইভাবে যদি প্রতিটা কাজের জন্য আল্লাহর কাছে তওবা করো, বলে আমল নামা থেকে গুনাহগুলি মাফ করে দিবেন কি? বলবেন যে হুজুর, ও হুজুর নয়নপুরি সাহেব, আপনি তো এমন জায়গায় ওয়াজ করতে আসছেন, কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো? আমরা তো কোনো গুনাহই করছি না, সবাই নিষ্পাপ। কি করেন আপনারা? আমল নামায় গুনাহ আছে না নাই? একটু নফসের দিকে খেয়াল করেন। কেউ উড়াউড়ি করবে না, এখান থেকে কেউ উড়াউড়ি করবে না। কি দোয়া করে এলাম? ওই পিছনের তারা দোয়া করে এলাম, কি করে এলাম? আর আলোচনা চলবে? তাহলে আপনারা তো পর্দার তলে তো দৌড় মানে, হ্যাঁ
বিয়ে বাড়িতে গেলে তো পর্দার তলে তো দৌড় দেন না, খায় আরো দাঁত খিলাইল করেন, কত তান সাবান সুবান ঠান্ডা দুই খাওয়ানোর লেগে বয়ে থাকেন। কতক্ষণ ঠিক না? কাবরক নাই ও ফুটলা নাই, ফুটলা লেগে তো জায়গা ফুটলা তাহলে দেখবেন এক এলাকা ওয়াজ করতাম গেছে মানুষ মাহফিল মানুষ নেই, তো ইমাম সাহেব হুজুর দোয়া করালেন, মাইক নিয়ে হুজুর দোয়া করার আগে আমি একটু কথা মানুষকে কন কইছে আপনারা কাতারটা সোজা করেন, বিরানি ঠান্ডা হয়ে যেতেছে, যে কুয়াশা পড়ছে ওখানে দিয়ালাম গরুর মাংসের বিরানি। এমন ভাবে কইছে পরে দেখি বাজারের তলেতে জুতা টুতা চিরা দুপুর দাপুর করে আয়া পুরা ফ্যান্ডেল বেড়ে গেছে গা। বিরানের কথা শুনলে এই এলাকাত নাকি আর একজন বিরানের খুব ভক্ত, এই বিরানি যেহানো পা এটা খেলার মঞ্চ আর ওয়াজের ফ্যান্ডেল হোক একে হাজির। এত শীতের মধ্যে কি দরকার 12টা বাজে তো হইব, এরপরে না বিরানের ফুটলা দিত। বাসার মধ্যে কম্বল একখান গত্র দিয়ে মোবাইল টিপতেছে, যেই মাত্র শুনছে হুজুর বিরানের ফুটলা দিয়া লেতেছে, কম্বল ফালে লাভ দুইটা মারছে দূর, অর্ধেক রাস্তার আয়া দেখে বিস্তার লঙ্গি ফেলাইছে। এমন ভক্ত বিরানি, ওয়াজের ভক্ত না, আমলের ভক্ত না, আছে না নেই? হ্যাঁ, অভাব নাই। রমজান মাস আসলে মাঝে মাঝে ইফতার পার্টি হয় না আপনাদের এলাকায়? আর কথা কয় না গা, ইফতার পার্টি হয়। এলাকার সভাপতি সাহেব হাজি মানুষ, তিনি এলান করছে যে 27 দিন আসরের পরে একটু ইফতার পার্টি বা আপনারা সবাই আসবেন। দেখবেন যে রোজা রাখছে না বেরোজদার, আসরের নামাজের আগেতে আজকে মসজিদ ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? মসজিদ ছাড়ে না। আয়েশারা গরের টাইম থেকে হুজুর দিনটা কি বড় হয়েছে কেনা কি তা ওখানে যে ফুটু আজকে দেন না, বাইক থাকলে তো আগে ফু মারে। আর একজনকে কিরে তিনে কুদুরে কে শরবত খাইছ বাড়িতে, সাক্ষী আর একজন আছে। কেন আমরা যারা বেরোজদার বিড়ি খাইলো আর একজন পার্টনার লগে থাকে। কথা কোন ঠিক কিনা? পর্দা লাগায় কলা রুটি খাইলো আর এক বেরোজদারের লাগে সাক্ষী হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসছে আল্লাহর জন্য, এখানে আল্লাহর কাজে আইসা, ভালো কাজে আইসা যদি কিছু নাই নিতে পারলাম তাহলে তাফসীর করে কোনো লাভ আছে? কথা কোন না লাভ আছে? তাহলে সবাই বলেন একইনার সাথে আমাদের আমল নামে গুনাহ আছে না নাই? অভাব নেই, অভাব নেই। যেই পরিমাণ গুনাহ করছি যদি আল্লাহ খালি জিজ্ঞেস করে ও আব্দুর রহমান ওই আবারটা জায়গা এই হ্যাঁ কিসে তাহলে আমিও জায়গা কি দোয়া করালাম, তাহলে এখান থেকে আর কেউ উঠতে পারবো না। রাজি আছে নি? সবাই কইছে না ইনশাআল্লাহ? জোরে করে ইনশাআল্লাহ। যাইতে রইলে কি করবো? যাইতে রইলে কি করবো? বসাইলাম। রাজি আছে নি? আবার টান দিয়ে হুতাইলে আর না গেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কন। আর জোরে মহাব্বতে বলেন আমিন। যে কথাটা বলতেছিলাম, আমাদের আমল নামা গুনাহ আছে না নাই? সমস্ত নবীরা হলেন বেগুনাহ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়াকিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন যারা আমার হুকুম মানবে, আমার বন্ধুর তরিকা মতে চলবে, আমি আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছি তাদের সাথে তোমাদেরকে জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম নামাজ যারা পড়বে না, 2 নাম্বার আল্লাহ বলেন শুধু নামাজ পড়বা, আমার নবীর সুন্নাহ মানবা না। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, তাইলে কিন্তু আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হব না। আমি আল্লাহর অনুগ্রহের বান্দাদের সাথে তোমাদেরকে জান্নাত দিব না। নামাজও পড়তে হবে, সুন্নাহও মানতে হবে। কথা কোন ঠিক কিনা? নামাজও পড়তে হবে, সুন্নাহও মানতে হবে, আল্লাহর হুকুমও মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। নামাজ পড়লাম আল্লাহর বিধান, কিন্তু মন গড়া মতে আমরা খেলোয়াড়ের জাস্ত্রি লাগায় মসজিদে গেলাম, তাইলে নামাজটা পরিপূর্ণ ভাবে হবে না। কথা কোন ঠিক কিনা? এই মিয়া, নামাজ পড়তে গেলেন মসজিদে, আল্লাহর ঘর, যেখানে ফরজ নামাজ আপনি দাঁড়াবেন, পোশাকটাও তো আমার নবীর সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? আমার দেশের যুবকরা দেখবেন
এমন একটা গেঞ্জি পরিধান করছে যে গেঞ্জির মধ্যে নায়ক নায়িকাদের ছবি আছে, কথা কোন আছে না নাই? খেলোয়াড়ের ছবি, মেসির ছবি, নেইমারের ছবি, সালমান খানের ছবি, শাহরুখ খানের ছবি, শাকিব খানের ছবি। যুবক, তুমি না আমার নবীরে ভালোবাসো? তুমি না আমার নবীর সাথে জান্নাতে থাকবা? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়াতে আসছিলেন, এখন নবী নাই। সবাই বলেন না নবী না থাকলেও নবীর নবুয়ত আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর মুসলমান, শেখ মুজিবুর দল গঠন করছে আওয়ামী লীগ, তিনি নাই, তার সৈনিকের অভাব নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, এই লীগ কত মারামারি, ক্ষমতায় নেওয়ার জন্য ভোট ছাড়াই জুড়ে ক্ষমতায় যায়। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার নেতার জন্য যদি মানুষ এত ভাবে দৌড়ায়, এত কিছু করে, যেই নবী আমাদের জন্য পুলসিরাতের পোলের মধ্যে দাঁড়াবে, যেই নবী আমার জন্য হাউজে কাউসারের সামনে দাঁড়াবে, যেই নবী আপনার আমার জন্য হাউজে কাউসারের সামনে দাঁড়াবে, যেই নবী আপনার আমার জন্য মিজানের পাল্লার সামনে দাঁড়ায় কাঁদবে, উম্মত যেন জাহান্নামে না যায়। নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদে। নবী আমার সবচেয়ে বেশি মহব্বত করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবী যখন দেখে বাসার ভিতরে ঢোকার পর বিবি কান্না করে, নবী জিজ্ঞেস করেন আয়েশা রে, কেন কান্না করো? নবীর বিবি বলতেছেন, ওগো নবীজি, আপনি তো রাহমাতুল লিল আলামিন। হাসরের ওই দিবসটার কথা আমাদের স্মরণ হয়ে গেছে, যেই দিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, যেই দিন মেয়ে তার মার পরিচয় দিবে না, যেই দিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, কেউ আপন বলতে আপন থাকবে না, ভাই ভাইয়ের কাজে লাগবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার আসবে না। ওগো নবীজি, আপনি তো আমার স্বামী বলেন না, ওই দিন আপনি আমাদের কথা স্মরণ রাখবেন কিনা, আমাদের কথা আপনার মনে থাকবে কিনা? ওগো নবীজি, আপনি একাই কি জান্নাতে চলে যাইবেন, আমাদের কি আপনার সাথে জান্নাতে নেবেন না? নবী আমার চোখের পানি ফেলে কাঁদে, বলেন বিবি রে, হাসরের ময়দানে তিনটা জায়গায় এমন হয়ে যাবে, যেই তিন জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ রাখবে না। তিনটা জায়গায় এমন হবে, আমি বিশ্ব নবী আমার স্বজনদের কথা, বিবিদের কথা স্মরণ থাকবে না। কোন তিনটা জায়গা নবী বলেন? এক নম্বর, আমি নবী পুলসিরাতের কিনারার মধ্যে গিয়ে দাঁড়াবো। ওই জায়গায় আমার উম্মত যারা ফজর পড়লে জোহর পড়তো না, জোহর পড়লে আসর মাগরিব এশা পড়তো না, যারা রমজানের 30টা রোজা রাখতো না, যারা পর্দা অনুযায়ী চলতো না, যারা মানুষকে ঠকাইতো, যারা সুদের লেনদেন করত, যারা ঘুষের লেনদেন করত, যারা মিথ্যা কথা বলতো, যারা দুনিয়ার মধ্যে মানুষের প্রতি জুলুম করত, যারা মুখ দিয়ে গালাগালি করত, যারা চোখ দিয়ে মোবাইলের মধ্যে দেখা দেখা গুনাহ করত, যারা বিকাল বেলা আল্লাহর ঘর মসজিদে না সময় দিয়া সমাজের চাষ্টলের মধ্যে পয়সা খেলা দেখতো, আর আল্লাহর বান্দা ডিপজল মান্না ভাইয়ের ছবি দেখতো, ওই গুনাহগার পাপিষ্ঠ যখন পুলসিরাতের পুল তাইকা পড়ে যাবে, আমার নবী ওই ভয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পুলসিরাতের পুরের মধ্যে একবার দৌড়ায়, আর একবার মিজানের পাল্লায় যখন নেকিগুলো ওজন দেওয়া হবে, আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। আয় আল্লাহ, তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম রে মালিক, উহুদের প্রান্তরে দান্ডান শহীদ করলাম দিন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, আমার উম্মতের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আয় আল্লাহ, আজকে আমি তোমার কাছে তায়েফের ময়দানের পাথরের আঘাত কুলার ওসিলায় আমার উম্মতের জন্য তোমার কাছে সুপারিশ চাই। আয় আল্লাহ, আমি বলি তাদের মিজানের পাল্লাটা তোমার দয়া দিয়ে একটু বাড়ি কইরা দাও। নবী মিজানের পাল্লায় দাঁড়ায় কাঁদে। আম্মা আয়েশাকে বলেন, বিবি রে,
নাম্বার আমি দৌড়াবো ওই যে হাউজে কাউসারের সামনে। আমার উম্মতের মাথার মধ্যে যখন সূর্যের তাপ লাগবে, জমিনটা যখন তামার হয়ে যাবে, জিহ্বা যখন শুকায় যাবে, পানির জন্য ছটফট করে কাঁদবে, ইয়া নাফসি করে চিৎকার করবে, আমি নবী নিজ হাতে আমার উম্মতকে যারা দামিক দাড়ি কামাইবে না, যারা মাথা দাইকা টুপি ফালাইবে না, যারা নবীর সুন্নতি জামা পরবে, যারা নবীর প্রতিটা সুন্নতকে জিন্দা করবে, যারা সুন্নতি লিবাস পরবে, খেলোয়াড়ের চাকরি পরবে না, যারা পর্দা করবে, নায়িকাদের পোশাক পরিধান করিয়া বুক আর পেট নাবি পর পুরুষকে দেখাইবে না, নবী ওই দিন তাদেরকে ডাইকা ডাইকা হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। উম্মত একটু নিজের বুকটার মধ্যে হাত দিয়ে বলো, এই যে আজকে একটা দিন গেল 12 ডিসেম্বর, এই দিনের মধ্যে কয়জন মানুষকে সালাম দিছো, কয়টা সুন্নাত তুমি আদায় করছো? সুন্নাত কোনটারে কয়, ফরজ কোনটারে কয়, ওয়াজিব কোনটারে কয় মুসলমান জানে না, অথচ আমরা সবাই নবীরে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আমরা খেলোয়াড় হইতে গেলে কয় ওভারে টি20 ম্যাচ, কয় ওভারে ওয়ানডের ম্যাচ, কয় ওভারে টেস্ট ম্যাচ, কয়টা গোল দিলে বিজয় হয়, দুনিয়ার যত আনন্দ উল্লাসের সব জ্ঞান আমার আছে, কিন্তু যে আনন্দের মধ্যে গিয়ে নবীরে পাওয়া যাইব, জান্নাতে যাওয়া যাইব, ওই জিনিসটার জ্ঞান কিন্তু আপনার আমার মধ্যে নাই, অথচ সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চায়। এর নবীর উম্মতের দল এই সুন্নাহগুলা শেখার জন্য মাদ্রাসায় পড়তে হয়, আলেম হওয়ার দরকার নাই, সুন্নাহ শিক্ষা গ্রহণ করার জন্য এরকম তাফসীরের ব্যবস্থা করলে আপনি এখানে দেখেন না, এই বছর নিয়া এখানে 6ষ্ঠতম মানে 6 বছর এখানে তাফসীর হয়। প্রতি বছর যদি একটা করে আমল শিখতেন, একটা করে আমল করতেন, আল্লাহ হতে পারে একটা আমলের উসিলা দিয়ে জান্নাত দিত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যদি জিজ্ঞেস করে আজকের সারাদিনে কয়টা সুন্নাহ আদায় করেছেন, অথচ সুন্নাহ কোনটারে কয়টাই জানে না রে মুমিন। আবু বকর নবীর দেইকা ঈমান আনছি, উসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা নবীর দেইকা ঈমান আনছে। আমরা তো নবী দেখি নাই, কিন্তু আমরা নবীর প্রতি ঈমান, নবীর প্রতি ভালোবাসা আমাদের কম না বেশি? জোরে কোন নবীরে ভালোবাসি কি বাসি না? সবাই বলেন না নবীরে ভালোবাসি কি বাসি না? হ্যাঁ হ্যাঁ, আমরা নবীরে ভালোবাসি। মুখ দিয়া বলল, জুমার দিন কিন্তু আবার সেলুনের মধ্যে ইচ্ছা মতো দাড়িটা কামায়। এই মেয়ে কথা কর, মাথা নিচে দিও না, মাথা নিচে দিও না। নবীরে ভালোবাসি, হাতের নখগুলা কাটার মধ্যে আমার নবীর সুন্নত তরিকা আছে না নাই? এই মেয়ে কথা কোন আছে না নাই? খানা খাইতে বসছেন, খাবারের সামনে দস্তরখানা বিছাইবেন, খানার ডান দিক দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা শুরু করবেন। এর বান্দা, আল্লাহর নবীর এমন কোন জায়গা নাই, দিন আর রাত নাই, মিনিট আর সেকেন্ড নাই, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সুন্নাহ আছে। নবী বলেন, উম্মত আবু বকর আমার দেখা ঈমান আনছে, আমার কথা মতে চলছে, আমি নবী যেইভাবে বলছি এইভাবেই মানছে। নবীর সাহাবীরা নবীকে কিভাবে মানছে বলবো? বলবো, শুনবেন নি? শুনবেন নি? খালি শুনবেন না, মানবেন না? বলেন না, মানবেন কিনা জোরে কন? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদে রওনা হয়েছে নামাজ আদায় করবেন। মসজিদে নববীর মধ্যে পয়গম্বর নিজে খুতবা প্রদান করতেছেন, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। ডানে বামে তাকান, আরে যুবক, জানি না আজকের তাফসীর জানি কার জীবনের শেষ তাফসীর হয়ে গেছে। যুবক রে, একটা সুন্নাত যদি মানতে পারো নবীর ভালোবাসা দেখায়া, এই সুন্নাতটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। কথা কোন ঠিক কিনা? ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে রওনা হয়েছেন, জুমার নামাজ আদায় করবেন।
আপনার আমার পয়গম্বর খুতবা দিচ্ছেন, এমন সময় নবী তাকায় দেখলেন কিছু সাহাবী মসজিদের আশেপাশে দাঁড়িয়ে আছেন, কথাবার্তা বলতেছেন। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শুনো, তোমরা যদি আমার আলোচনা শুনতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাইলে মজলিসের আদব রক্ষা করো, দূরে চলে যাও, আর না হয় আদব রক্ষা করে বসে যাও। দুইটা কথা নবী বললেন, আলোচনা যদি শোনো মনোযোগ দিয়ে শোনো, আর যদি না শোনো তোমরা দূরে সরে যাও। প্রতিটা তাফসীর, প্রতিটা ইসলামী মহাসম্মেলন, প্রতিটা ওয়াজ মাহফিলের এই দুইটা সুন্নতের উপর চলা দরকার, কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজের যুবক যুবতীদেরকে মহিলা প্যান্ডেলে মহিলা পাওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের পাশ দিয়ে হাইটা হাইটা মসজিদের কাছাকাছি চলে আসছেন। নবী যখন বলছেন আদব রক্ষা করে বসে যাও, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এতটুকু আওয়াজ শুধুমাত্র পোষ করেছে যে বসে যাও। তিনি রাস্তার উপর বসে গেলেন, রাস্তার উপর বসে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, নবী আমার ডেকে নিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীর সামনে যখন ডাইকা দিছে, থরথর করে কাঁপতেছে, না জানি নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেছে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী জিজ্ঞেস করেন, ও আমার সাহাবী, আমি তো বলছিলাম মসজিদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য, তুমি কেন রাস্তার উপর বসে গেলা? তুমি তো মসজিদের ভিতরে প্রবেশ করো নাই। তিনি বলেন, নবী গো, আমি আসার সময় আমার কানের মধ্যে এতটুকু পর্যন্ত আওয়াজ প্রবেশ করেছে যে বসে যাও। এই সব কথাটা শোনার সাথে সাথে আমি রাস্তার উপর বসে গেছি। আপনার আদেশ শোনার পর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা কদম সামনে বাড়াবো, এটা আমার জীবন থাকা অবস্থায় কোনোদিন সম্ভব হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আপনার আমি এত মহব্বত করি, আপনি বলছেন বসে যাও, এই কথাটা আমার কানে শুনছি। যুবক, আল্লাহর কসম, নবীর হাদিসের প্রতি ইয়াকিন বিশ্বাস রেখে নবীর প্রতিটা সুন্নাত যদি মানতে পারো, নবী আমাদেরকে জানায় গেছে, উম্মত আবু বকর, উসমান, আলী যেমনি আমার সাথে জান্নাতে থাকবে। আরে এরা তো আমার দুনিয়ায় দেখছে, তোমরা দেখো নাই, কিন্তু না দেখা ঈমান আইনা যদি মানো, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আর আমি নবীকে যে ভালোবাসবে, আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না? দাড়ি কামায়া, খেলোয়াড়ের চাকরি পয়রা, বিবিটারে ব্যাপারটা বাজারে পাঠায়া, হাতের নখগুলা হিংস্র জানোয়ারের মতো লম্বা লম্বা রাইখা, মুজগুলা বড় রাইখা, দাড়ি কামায়া, আল্লাহর কসম নবীর শাফাত কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর শাফাত চাই, নবীর হাতে হাউজে কাউসার পানি করতে চাই। ওই দিন নবী বলবেন, যা তুই প্রতারক উম্মত, মুখে বলছ নবীরে ভালোবাসস, তোর দাড়ি লম্বা হয় নাই, চুলগুলা কাটার সময় নেইমারের কাটিং দিছ, মেসির কাটিং দিছ। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? যুবক, আসছো তাফসীরে কিছু শিখার জন্য। কি শিখবা? বিড়ি টানা শিখাও, খেলা শিখাও, গান শিখাও, নাচ শিখাও। সন্তানদেরকে সুন্নাত তালিম দেওয়া হয় না। আল্লাহর কসম, যে সমস্ত মা বাবা সন্তানকে কোরআন সুন্নাত তালিম দেয় না, এই মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আল্লামা সালাউদ্দিন আহমেদ নূরী সাহেব, নারায়ে তাকবীর। ঢাকাতে যুবতী মেয়েটাকে নাচ শেখানোর জন্য ড্যান্সার রাখা হয়, সন্তানকে খেলা শেখানোর জন্য কোচ রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ইংরেজি পড়ানোর জন্য মাস্টার রাখা হয়, সন্তানকে বিজ্ঞান পড়ানোর জন্য বিজ্ঞ শিক্ষক রাখা হয়, কোরআনের তালিম দেওয়ার জন্য
মাদ্রাসা ছাত্র উস্তাদকে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? যার কারণে সন্তান শিক্ষিত হয়, দাঁড়ায় প্রস্রাব করে, সন্তান শিক্ষিত হয়, বাবার সামনে বাবা টানে আকিস বিড়ি, হ্যাঁ টানে বেনসন সিগারেট। আজকে এই সমাজে বাবা যদি সন্তানের কাছে 500 টাকা কর্জা খোঁজে, দেশটা 500 টাকা দেয় না, কিন্তু বিড়ি ধরানোর জন্য ম্যাচ চাইলে ঠিকই দিয়ে দেয়। কথা বলা ঠিক কিনা যারা বলেন? গুনার কাজের সহযোগিতা পাওয়া যায়। কোন সন্তান তো মা বাবাকে গরম পানি দেয়া, হ্যাঁ শীতের সময় আব্বা উজুকের নামাজ পড়েন, নেক কাজের সহযোগিতা করে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছে? কষ্ট তো ভাই বোন, নিজের উপর ওয়াজ পড়ে গেলে কষ্ট পাওয়ারই কথা। তবে শুনেন, নবীর সামনে আপনারা যেইভাবে বসছেন ঠিক এইভাবে সাহাবে কেরাম নবীর কথাগুলো শুনছেন। আবু জাহেল নিজ কানে নবীর কণ্ঠের কথা আর নিজ চক্ষু দিয়ে নবীর চেহারা দেখছেন, কথা বলেন ঠিক কিনা? একবার নয়, বারবার নবীর 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে আবু জাহেল একবার আর দুইবার মুহাম্মদের সাথে সাক্ষাৎ হয় নাই, শতবার হাজারবার সাক্ষাৎ হয়েছে, কালেমা পড়ে নাই, কিন্তু জাহান্নামে হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, অনেক কালেমা পড়া নেওয়ালা মুসলমান ছিল, নবীকে সামনে থেকে দেখছে, নবীর কথা শুনছে, আমল করে নাই, মুনাফিকি করছে। আজকেও যারা আসছেন সবাই কথা অনুযায়ী আমল করবে না, সবাই কোরআন হাদিসের কথা বিশ্বাস করবে না। যারা মানবে এরা জান্নাতি, যারা মানবে না এরাই তো জাহান্নামে, কথা কোন ঠিক কিনা? ওয়াজ শোনা দরকার। আমাদের যুব সমাজ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি হয়, নয়নপুরি হুজুরের মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি হয়। এই দেশের এই সমাজে মুরব্বীদের চেয়ে যুবকদের মোবাইল চালানোর সংখ্যাটাও বেশি, কথা বলেন ঠিক কিনা? দেখবেন সব যুবকরা মোবাইলে ওয়াজ বাজায়, বাজায় কি বাজায় না? মোবাইলে ওয়াজ বাজায়, চাষতলে টেলিভিশনে ওয়াজ বাজায়। ওই চাষতলের চা বিক্রেতা নামাজ পড়ে না, যুবক ওয়াজ শুনে হে নামাজ পড়ে না। ওয়াজের ভক্ত বসনে একটা তাফসির করা, হে নামাজ পড়ে না। আল্লাহর কসম, জীবনভর তাফসির করতে পারবেন, জান্নাতের গন্ধ মিলবে না, কথা কোন ঠিক কিনা? কারণ জান্নাত নামাজ ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারে না। জান্নাতের গেট খোলার জন্য যেটার দরকার তাফসির না, as-সালাতু মিফতাহুল জান্নাহ, কথা বলা ঠিক কিনা যারা বলে? কষ্ট পাইতেছেন? তাহলে ওয়াদা করেন, আজকের এই বাগ মহল্লার যুব সমাজ, দেশি আর প্রবাসী, যারা ছুটিতে আসছেন, যারা বাহিরে আছেন, লাইভে যারা সংযুক্ত আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, আগে সুন্নাহ, আগে কোরআন, তারপরে সুন্নাহ। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চললেই জান্নাত, কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা জীবনে কয়টা তাফসীর করাইলে জান্নাতে যেতে পারবেন? কথা বলেন না, গ্যারান্টি আছে? জীবনে কয়টা তাফসীর আপনি নিজের টাকা খরচ করে, বাংলাদেশের এমন কোন বড় বক্তা নাই যাদেরকে দাওয়াত দিচ্ছেন না, তারা এসে ওয়াজ করে গেছেন কিন্তু আপনি নামাজ পড়েন না, কথা কয় না? জীবনের কয়টা তাফসীর একত্রিত করলে ফজরের 1 রাকাতের সমান হবে, কথা কয় না? হবে? তাহলে তাফসীরের চেয়ে আমলের গুরুত্ব আমাদের কাছে বেশি হইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, জমিনের চাষাবাদ ফসলের মধ্যে যেরকম কিছু আগাছা উঠে, কৃষক যখন এইগুলা দেখে তখন কি করে, এগুলা বাঁচা দেয় যেন ফসলটা ভালো হয়। 1 বছর আমরা চলতে ফিরতে অন্তরের ভিতরে গুনার ময়লা জমে যায়। বার্ষিক একটা তাফসীর হবে, যেখানে বিজ্ঞ আলেমরা আসবে, আমাদের আত্মশুদ্ধির কথা বলবে, অন্তরের ময়লাগুলা পরিষ্কার হওয়ার জন্য। আমরা ঘর ছাড়িয়া, দোকানপাট বন্ধ করিয়া, ঘরের কাম বন্ধ করিয়া, মুসাফিরের সাথে এই মাহফিলে বসে যদি তওবা করতে পারি, আল্লাহ 6ষ্ঠ বছর তাফসীরে আসলাম, আয় আল্লাহ গত বছর তাফসীর থেকে আজকের দিন পর্যন্ত কত গুনাহ হয়ে গেছে, আয় আল্লাহ তোমার প্রিয় আলেমদের সাথে তওবা করি, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করিয়া আমি আল্লাহর সামনে লজ্জিত উঠে হাত বাড়ায় দেয়, আমি আল্লাহ
আমার গোলামের হাত খালি হাতে ফিরায় দেই না, চোখের পানি ছেড়ে যদি কান্না করে ওই পানির নাকের সীমানা গড়াইবার আগে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দিই। আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আসুন সকলে নবীর সুন্নাতকে জিন্দা করি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন যে আমার একটা সুন্নতকে মহব্বত করবে। নবীর এক একটা সুন্নতের ওজন কত, একটা সুন্নতকে যদি মানেন, নবী বলেন আমার সুন্নতগুলো যদি তোমরা মহব্বত করো, আমার সুন্নত যদি তোমরা মানো, সেজন্য আমি নবীকে মেনে নিলাম, আমি নবীকে ভালোবাসবা, আর আমি নবীকে যে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী অনেক হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফিতনার জামানায় আমার উম্মত যখন দলে দলে বিভক্ত হয়ে যাবে, ওই সময় যদি আমার উম্মত একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নত যদি মানে, একটা সুন্নতকে যদি অনুসরণ করে, আমি নবী বলে গেলাম 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আমলনামা উঠায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর সুন্নাহ কোন কোন আমল? মসজিদে যাইবেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাহ, রাস্তার ডান দিক দিয়ে হাঁটা সুন্নাহ। মসজিদে প্রবেশ করবেন, ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাহ। মসজিদ থেকে বাহির হইবেন, বাম পা দিয়া বাহির হওয়া সুন্নাহ। আমার ভাইরা বাথরুমে যাইবেন, বাম পাটা আগে প্রবেশ করা সুন্নাহ। বাথরুম থেকে বাহির হওয়ার সময় ডান পা বাহির করা সুন্নাহ। খালি গায়ে না যাওয়া সুন্নাহ, মাথা ঢেকে রাখা সুন্নাহ। আমার ভাইরা পানি ব্যবহার করার আগে বিলা কুলুপ ব্যবহার করা সুন্নাহ। দস্তরখানায় খানা খাইবেন সুন্নাহ। মেসওয়াক ব্যবহার করবেন সুন্নাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবেন সুন্নাহ। স্ত্রী স্বামীকে সালাম দিবেন সুন্নাহ। বাবা তার সন্তানকে সালাম দিবেন সুন্নাহ। সন্তান তার বাবাকে সালাম দিবেন সুন্নাহ। বড় ভাই ছোট ভাইকে সালাম দিবেন সুন্নাহ। ছোট ভাই বড় ভাইকে সালাম দিবেন সুন্নাহ। ছাত্র উস্তাদকে সালাম দিবেন সুন্নাহ। কর্মী তার নেতাকে সালাম দিবেন সুন্নাহ। মুসল্লি তার ইমামকে সালাম দিবেন সুন্নাহ। আমার ভাইয়েরা, কারো সাথে লেনদেন করবেন ডান হাতে দেওয়া সুন্নাহ। কেউ কোনো কিছু দিছে ডান হাত দিয়ে নেওয়া সুন্নাহ। ডান হাত দিয়ে খাবার খাওয়া সুন্নাহ। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। রান্না করবেন বিসমিল্লাহির রহিম বলে কাজ করা সুন্নাহ। দোকানদারি করবেন, কাউকে মাল দিবেন বিসমিল্লাহ বলে দেওয়া সুন্নাহ। এরকম ভাবে যদি প্রতিটা সুন্নাহ, গাড়ির মধ্যে উঠবেন দোয়া পরে ওটা সুন্নাহ। আমার ভাইয়েরা গাড়ি থেকে নামবেন, বাম পা দিয়ে নামবেন সুন্নাহ। এরকম ভাবে যদি প্রতিটা সুন্নাতকে জিন্দা করেন, আল্লাহর কসম নবী আমাদেরকে ওয়াদা করে গেছেন, নবীর ওয়াদা সত্য। যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলে না, ওই নবী আমাদেরকে সাক্ষী রেখে হাদিস রেখে গেলেন, উম্মত এক একটা সুন্নাত জিন্দা করবা, 100 গলা কাটা শহীদের সওয়াব। আর আমার প্রতি মহব্বত রাখা, দাড়িটা যদি এক মুষ্টি রাখো, এক মুষ্টি রাখা, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন সবাই? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি রাখা সুন্নাহ। এটা না রেখে অনেকে আছে দাড়ি রাখে কিন্তু কাইটা কাইটা গালের সাথে চাপায়া রাখে, এটা সুন্নাহ না। আল্লাহর কসম, এই দেশে যত মসজিদের ইমাম আছে, খতিব আছে, দেখবেন সবার দাড়ি এক মুষ্টির উপরে। কথা কোন ঠিক কিনা? মুহাক্কিক আলেমদের দিকে তাকাও, আপনাদের ছেলেদের ওলি আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণবীর হুজুরের দিকে তাকা, যেমন চেহারা তেমন দাড়ি, জিন্দা ওলি। এই সমস্ত বুজুর্গদের দাড়ি কিন্তু এক মুষ্টি রাখা। কথা বলেন ঠিক কিনা? সুরমা ব্যবহার করা সুন্নাহ, টুপি ব্যবহার করা সুন্নাহ, পাগড়ি ব্যবহার করা সুন্নাহ, হাতের কবজি ডাইকা ফতুয়া বা পাঞ্জাবি শার্ট পরা সুন্নাহ, গেঞ্জি পরা ট্রাউজার পরা সুন্নাহ না? কথা কোন ঠিক কিনা? চুলগুলা কাটবা, মাথার সামনে আর পিছনে সমান কাটা সুন্নাহ, বাপনি রাখা সুন্নাহ। আমার ভাইরা, মাথা নেড়া করা সুন্নাহ। এইভাবে প্রতিটা সুন্নতকে জিন্দা করবা। হাতের নখগুলো ছোট করে কাটা সুন্নাহ। আমার ভাইরা, বুগলের নিচের পশম কাটা সুন্নাহ, নাভির নিচের পশম কাটা সুন্নাহ। এরকম ভাবে প্রতিটা সুন্নাহ দ্বারা আমল করবা। ও প্রত্যেক আল্লাহর মা করবা, শুনো, স্বামী কাজ
করে আসছে, ব্যবসা থেকে আসছে, ঘরের দরজায় দাঁড়ায় থেকে একটা হাসি দিয়ে সালাম দেবে সুন্নাহ। আল্লাহর নবী বলেন, কোন স্বামী স্ত্রী যদি দরজার সামনে দাঁড়ায়া স্বামীর চেহারার দিকে তাকায়া হাসে, আমার আল্লাহ আসমানে বসে হাসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। এই সুন্নাহগুলো মানা দরকার আছে না নাই? এই জোরে বলেন না, মানা দরকার আছে না নাই? তুমি মাথায় দাও না কেন সুন্নাহ, দাড়ি রাখো না কেন সুন্নাহ, পোশাক পাঞ্জাবি পরো না কেন সুন্নাহ, হাতের নখগুলা কাটো না কেন সুন্নাহ, চুলগুলা সুন্দর করে কাটো না কেন সুন্নাহ। সুন্নাহ বলে কিছুই মানে না, খালি ছাড়ে, কোন সুন্নত মানে না। দস্তরখানায় খানা খাও না কেন, কয়টাতে একটা মাত্র সুন্নাহ। জুমার আগে গিয়া কাবলাল জুমা পড়ো না কেন, বলে এটা সুন্নাহ। ফজরের আগে 2 রাকাত সুন্নাহ পড়ো না কেন, এটা সুন্নাহ। সব সুন্নাহ যদি ছেড়ে দাও, যেই দিন নবী হাউজে কাউসারের পানির সামনে দাঁড়াবে, যেদিন মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, যেদিন পুলসিরাতের পুল চিকন হয়ে যাবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার, উম্মত কেমনে পার হইবা তুমি আর আমি গুনাহগার। ওই দিন প্রতিটা সুন্নাত কেমন হবে মুমিন জানো? মা সন্তানকে টাকা দেয় 10 টাকা খাওয়ার জন্য, সাথে একটা মাটির ব্যাংক দিছে, তুই মাইজে দোকান থেকে মজা খায় 1 টাকা 2 টাকা করে মাটির ব্যাংকে জমায়। এমন বাচ্চা আছে না নাই? বাচ্চা ব্যাংক চিনে নাই, মাটির ব্যাংক। আপনারা কি কোন আসেনিও? আর একটা কথা বলেন, আসেনি? বাচ্চা ব্যাংক চিনে নাই, আব্বা শিখাইয়া দিছে, আম্মা শিখাইয়া দিছে টাকা জমানোর জন্য। 1 টাকা রাখছে, 2 টাকার পয়সা রাখছে, 5 টাকার পয়সা রাখছে, কয়েন রাখতে রাখতে 12 মাস 1 বছর পূর্ণ হয়েছে। যখন ভাঙ্গা ফেলাইছে দেখে টাকার অভাব নাই। কি ব্যাপার, এত টাকা কেমনে? 1 টাকা 2 টাকা রাখতে রাখতে জমাইছি। আহারে 1 টাকার কত দাম, 1 টাকার কত মূল্য। 1টা টাকা যদি পকেট থেকে পড়ে যায়, সবাই হাত দিয়ে টাকা উঠায়। আমাদের ভৈরব, ঢাকা, সিলেটের রাস্তার মধ্যে ব্রিজ আছে না নাই? কথা কন না, আছে না নাই? গাড়ি যে যায় এমনি না, টাকা দেওয়ার লাগে। আমরা যে প্রাইভেট কার নিয়ে আসি, 500 টাকার নোট দিলে 75 টাকা রাখে। আমরা যদি 74 টাকা দেই, গাড়ি পার হইতে দিবে না, 1 টাকা কম হইলে দিবে না। পদ্মা সেতু পার হমু 750, বঙ্গবন্ধু যমুনা সেতু পার হমু 550, 1 টাকা কম দিলে যমুনা ব্রিজ পার হওয়া যায় না। তাইলে 1 টাকার মূল্য আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? 1 টাকা বড় দাম। ছাত্র সারা রাত লেখাপড়া করে কেন? 1টা নাম্বার যদি পরীক্ষায় কম পায়, 1 বছরের গোল্লাই যাবে। লেখাপড়া যদি ফেল হয়ে যায়, লজ্জায় মাথা নত করে রাখতে হবে। ফাইনাল পরীক্ষা ডিসেম্বর মাস, ঘরে ঘরে শিক্ষার্থীরা লেখাপড়া করে, বার্ষিক পরীক্ষা যেন ভালো রেজাল্ট করতে পারে, ওই ছাত্রের কাছে 1 নাম্বারের বড় দাম। নির্বাচনের সময় রাত আর দিন নেতা ঘুমায় না, একটা ভোট বেশি পাওয়ার জন্য। কেন ঘুমায় না? টাকা লাগলে টাকা নেয়, এ বান্দা যা প্রয়োজন হয় তা দেয়। একটা ভোটের বড় মূল্য। একটা ভোট হইতো চেয়ারম্যান বানায়, একটা ভোট বেশি পাইলে তো এমপি হয়, একটা ভোট বেশি পাইলে তো মন্ত্রী হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা ভোটের মূল্য আছে, পরীক্ষার হলে 1টা নাম্বারের মূল্য আছে, আপনার 1টা টাকার মূল্য আছে। নবীর একটা সুন্নতের কি মূল্য নাই? উম্মত এক এক করে করে ছেড়ে দাও, আর এক এক করে যদি জমাও, মিজানের পাল্লাটা বড় হয়ে যাবে। আপনার আমার পয়গম্বর মুখে জড়াইবে। হাউজে কাউসার যদি পান করায়া দেয়, ও পর্দার আড়ালের মা বোনেরা শোনো, মিজানের পাল্লাটা বড় হয়ে যাবে। নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, প্রতিটা সুন্নত মেনে নাও। কথা কোন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে।
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা জোরে কার? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এক এক বলে সুন্নাত ছেড়ে দিও না, এক একটা করে সুন্নাত ধরো। আল্লাহর কসম, যেই দিন নবীর সামনে দাঁড়াইবা সুন্নাত যদি না থাকে নবীর সামনে থেকে বিতাড়িত হইতে হবে। নবী যারা তাড়াইয়া দিবে আল্লাহর আদালতে সে দাঁড়াইতে পারবে না। আর নবী যারা বুকে ধরে নিবে আবু বকরের মতন জান্নাতের সার্টিফিকেট পাবে। কথা কোন ঠিক কিনা? জোরে জোরে কোন না সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা বলবেন যে হুজুর আমরা নবীর কি পরিমাণ যে ভালোবাসি বুঝতে পারবেন না হুজুর, অনেক ভালোবাসি। এবার আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? কথা বলেন না সবাই বাসি না ভাই? নবীরে ভালোবাসি কি বাসি না? সবাই ভালোবাসি মুখে মুখে। কিসে কিসে? আহা ভালোবাসা মুখে মুখে সবাই ভালোবাসে। কষ্ট পাইতেছেন আপনারা? দোয়া করে লাই। হ্যাঁ তাহলে আরেকটু শুনেন, আরেকটু শুনেন ভাই। বাংলাদেশের যে পুলিশ আছে বাহিনী একটা পোশাক আছে না নাই? আর কথা বলে না, কালার আছে তো। ভারতের পুলিশের পোশাক আছে না নাই? আমি কিন্তু বয়সের ছোট, কিন্তু ভারতবর্ষ আল্লাহ ঘুরাইছি, সফর করছি। এই বছর যাই নাই। আমার সন্দেহ কিনা গত বছর প্রায় 6 ঘন্টা আটকায় রাখছিল আকরা ইমিগ্রেশনে, এই জন্য বিষয় লাগাই নেই। আলহামদুলিল্লাহ বলেন। আমার সন্দেহ করছে আমি নাকি জঙ্গি। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। এখন তো বাংলাদেশের সবই হারা জঙ্গি পাবে। কথা কোন ঠিক কিনা? কেন এরা জানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইছে খালি টুপি। কথা কোন ঠিক কিনা? রাজপথের নামে মূর্তি ভাঙ্গে সব টুপি। খালি আগে বলতো মাদ্রাসায় জঙ্গি হয়, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার দেশের প্রতিটি যুবকের মাথায় টুপি। কথা বলেন ঠিক কিনা? এক টুপিওয়ালাকে আঘাত করবে, লক্ষ টুপিওয়ালা মাথার পাগড়ি কোমরে বেঁধে শাপলা চত্বর রক্ত দিবে। ইসলামের উপর আঘাত করলে মুসলমান বরদাস্ত করবে না। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, ঢাকার পুলিশের কালার রঙের পোশাকের কালার আছে, দিল্লির পুলিশের পোশাকের কালার আছে। আপনাদের বানিয়েছেন থানা না? 14 জন 15 জন কনস্টেবল থাকে এক একটা থানায়। কথা কোন ঠিক না? আপনি গেছেন থানায় গিয়া দেখেন 13 জন 14 জন এক কালার বাংলাদেশের পোশাক পরা, একজন গিয়া দেন হিন্দি পোশাক পরে রয়েছে ভারতের পুলিশের। এরা সবাই ধরলো, সবাই কি ব্যাপার? আমরা 14 জন বললাম বাংলাদেশের ইউনিফর্ম, তুই তো ইন্ডিয়াটা লাগাইছ। কথা কোন ঠিক না? এখন স্যার বিশ্বাস করেন আমার সারা দেহে দেশপ্রেম। আমি দেশের মানুষকেও ভালোবাসি, দেশকেও ভালোবাসি। কেউ এর কথা বিশ্বাস দেব? তুই যতই ভালোবাসার কথা কর, তোর বাহিরের পোশাকটাই বইলা দিতেছে তুই কি বাঙালি না হিন্দি। কথা কয় টাকা? আপনারা আমার কথা বুঝেন না? হে যত কথাই বোঝানোর জন্য বলো, কেউ তার কথা গুরুত্ব তারা নিয়ে ঠেললা নিয়ে মামলা দিয়া রাষ্ট্রদ্রোহী বলে হে হলো ভারতের দালাল। কথা কোন ঠিক কিনা? আমরা এতদিন রাজাকার কইছি, হেরাই রাজাকার। কথা বল না? আর আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলে। কে রাজাকার? আমরা পাকিস্তান যাব কত স্লোগান দিছে, হেরা দিল্লি গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হে যতই বুঝাক যে আমি তো বাংলাদেশের একজন দেশপ্রেমিক, আমি দেশের পতাকাকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, প্রতি ইঞ্চি মাটিকে ভালোবাসি, তার মুখের কথার মূল্য কারো কাছে নাই। কেন? তোর পোশাকটাই বইলা দিতেছে তুই বাংলাদেশের না ইন্ডিয়ার। কথা বল ঠিক কিনা?
অনেকে আছে শয়তান দেখবেন আমাদেরকে ধোঁকা দিবে যে আগে ভিতরটা ঠিক কর, অন্তর ঠিক কর, এরপর বাহির ঠিক কর। না, আমাদের ভিতর নবীর প্রেম প্রকাশ হবে বাহিরের সুন্নতের আদর্শের দ্বারা। কথা কোন ঠিক কিনা? আপনি পুলিশের পোশাকটার উদাহরণটা যদি বুঝা থাকেন, তাহলে যে বেটা দাড়ি কামায়া বলে আমি নবীরে ভালোবাসি, এটা দেখলে তো বোঝা যায় কতটুকু ভালোবাসে। আর কথা কয় না কা? যে বেটা বলে আমি নবীরে ভালোবাসি, তার মাথার চিস্তিয়ার উলান্ডুর চুলের কাটিং দেখলে তো বোঝা যায় কতটুকু নবীরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এখন আর একটু সামনে আগাই। বাহিরের যে পোশাক যদি ময়লা যুক্ত হয়, আপনি কি করেন? পয়রা রাখেন না ফালায় দেন? বাহিরের পোশাকটা যদি তরকারির ঝুল পড়ে, মুরগি যদি পায়খানা বেরা দেয়, গাছের পাখি যদি লেদা দেয়, এই পোশাকটাকে রাখবেন না ফালাই দিবেন? ময়লা যুক্তটা ফালাই দিবেন কেন? আপনি পরেন না কেন? এটার রুচি আপনার অন্তরের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। কথা কোন ঠিক কিনা? ময়লা যুক্ত পোশাক পরে কি মেয়ের শ্বশুর বাড়িতে যায় না, ছেলের শ্বশুর বাড়িতেও যায় না, বাজারও যায় না। মানুষ দেখলে কি বলবে? আহা, পোশাকটাই নষ্ট করে দিল। কথা কোন ঠিক কিনা? ফালায়া দেয়। ঘরের মধ্যে লাখ টাকার খাট বানাইছেন, 1000 টাকার একটা সুন্দর চাদর বিছিয়ে দিছেন। এখন আয়সা দেখলেন ঘরের নিজের হাতে লালন পালন করে বিলাইটা মাঝখানে পায়খানা করে ধুয়ে রাখছে। কথা কয় না? এটার মধ্যে ঘুমাইতে রুচি নিব? মিজাজটাই তো গরম। এটার প্রভাব অন্তরে পড়ে কি পড়ে না? কথা বলেন না, পড়ে কি পড়ে না? বাড়িতে আসছেন, ফুতুর বড় কইছেন এক গ্লাস পানি দিও বৌমা, পানি আইনা দিছে। বাহিরে গোবরের কাজ করতে লেগেছে, গ্লাসের কোনাত গোবর লেগে রয়েছে, তলে দা তরকারির ঝোল। খাইতে মন চাইবে তো? গ্লাস দিয়ে না হেন তোর 14 গুটি খাটাসের করে। কথা কয় না? কবি কি কবে না? তাহলে বোঝা গেল বাহিরের যে ময়লা যুক্ত জিনিসটা এটা ভিতরে পর্যন্ত হিট করে। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর প্রেম থাকলে, যদি আপনার পোশাকটা মাথায় টুপি থাকে, ফাঁকড়ি থাকে, চেহারাটা যদি সুন্দর দাড়ি থাকে, লম্বা একটা জুব্বা থাকে, গায়ের মধ্যে সুগন্ধি আতর থাকে, চোখের মধ্যে সুরমা থাকে, তাহলে প্রতিটা সুন্নাহ নূর অন্তরের ভিতরে জন্মন করবে। কথা কোন ঠিক কিনা? আর সুন্নাহ না থাকলে মাথার চুলগুলা যদি নেইমারের মতন কাটে, দাড়িগুলা যদি মেসির মতন কাটে, পোশাকটা যদি সালমান খানের জ্যাকেট লাগায়, শাহরুখ খানের ছবি লাগায়, হাতের নখগুলা যদি হিংস্র জানোয়ারের মতন হয়, আল্লাহর কসম মুখে যতই বড় আমি নবীরে ভালোবাসি, তার অন্তরে নবীর প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? পোশাক লাগাইছে দিল্লির, দেশপ্রেমের কথা বললেছে জাতীয় গাদ্দার। ঠিক নবীর সুন্নতের বেলাও যারা বলে আমি নবীরে ভালোবাসি, দাড়ি রাখে না, টুপি মাথায় দেয় না, সুন্নত পরে না, জুমার দিন যাওয়ার সময় সবার শেষে এক জোড়া সিরাপাতা বার্মি জুতা নিয়ে যায়, আসার সময় আর একজনের দামি বাটা জুতা নিয়ে দৌড়ে বাইতে পড়ে। এমন মুসলিম আপনাদের এলাকায় মাশাআল্লাহ নাই? হ্যাঁ আছে, সব জায়গাতে আছে, কোন জায়গার পাপ নাই। এই যুবক, তুমি না নবীরে ভালোবাসো? তুমি না নবীর সাথে জান্নাতে থাকতে চাও? তাইলে কেন তুমি নবীর সুন্নত গুলা পড়ো না? জুমার দিনে কেন তোমাকে যাস্ত্রী লাগা যাইতে হবে? আমরা মুসলমান, আমাদের প্রতিটা কাজ নবীর সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক মুরব্বী আছে, দেখবেন খালের পার যখন গরুটারে ধোয়াইতে নিয়ে যায়, হ্যাঁ, এবার একটা কাঁচা যে মানে পিছন দিয়ে 2টা স্টুডিয়াম দেওয়া যায়। আপনারা কি তা কোনো কাঁচাই কর? হ্যাঁ, লেমটি। আচ্ছা, আমরা কই গুসলুন্ডি, এক এলাকায় কাঁচা, আপনারা কই লেমটি। কক্সবাজার চক্করে গেছে, হেরা যে কি যে কইছে আমার এটা মনেই নেই। এটা চক্করে রাখেছি। এই মাসে যাবো, এই 1 জানুয়ারি যাবো কক্সবাজার। এটা নিয়োগ করছে, কাগজ দিয়ে লেখলাম, হেরা কি তা কই এটা আসেনি আমার মুরব্বী? আচ্ছা, পুরুষের একটা দায়মে ফরজ আছে, আছে না নাই? নাভি থেকে পায়ের টাকনো পর্যন্ত, এটা হলো পুরুষের দায়মে ফরজ। এটা কোন ফরজ? কথা বলেন, এটা কোন ফরজ? দায়মে ফরজ। এটা যদি আডোর উপরে উড়ায় ফেলায়, ফরজ তরক করলে কি গুনাহ? কবিরা গুনাহ। যেরকম না, কি গুনাহ? কবিরা গুনাহ। তো মুরব্বী 80 বছর 70 বছর হয়েছে, এবারে এখনো গরুটার লেগে ঘাস কাটতে গেলে কুস্তিনি একখান মারে, ফুলাবেন দেখে আসে এবারে। আর এবারে বিড়ি একখান ধরা ইট খোলার বাটার মতন ধোঁয়া ছাড়তেছে। মরণের চিন্তা এবারে আসেনি? আহা,
এই আডার মধ্যে যদি আয়া ধরে লাগ কালারটার মধ্যে আজরাইল কি গোস্তুন্ডি অবস্থায়, এই বিড়ি টানা অবস্থায়, ট্রাস্টরে টিভি দেখা অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, অবস্থাটা কি হবে একটু চিন্তা করা দরকার। কথা কোন ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, অতহি মালিক রে বলিয়া। এই যে এখানে বসতেন, এই জায়গায় বসার মৃত্যু আর টিভির সামনে টেলিভিশন দেখা দেখা মৃত্যু, এটা এক মৃত্যু হতে পারে। এখানে বললে মুমিন মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা তোমাদের আমল নামার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব আমরা সব সময় নেক কাজের সময় দেব, ভালো কাজ করব। ভালো কাজ আল্লাহর নবীর সুন্নতের বাহিরে নয়। আমরা ভালো কাজ করি, যেমন ভালো কাজ কেমন করি? আমরা ঘরের ভিতরে পর্দা লাগাই। পর্দা করা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন, নিজের বিবি, নিজের মা, নিজের বোন, নিজের মেয়েটাকে পর্দা করা কি? কথা বলেন না সবাই? আমাদের ঘরে পর্দা আসেনি? আছে, আছে, মাশাআল্লাহ আছে। ঘর বানাইছে লাখ টাকা দিয়া, ঘরের জ্বালানায় লাগাইছে 1000 টাকার পর্দায়, বাথরুমে পর্দা, টেলিভিশনে পর্দা, কিন্তু কপাল পরার বিবির গায়ে পর্দা লাগানো ফরজ ছিল, ওই বিবির গায়ে পর্দা লাগাই নাই। কথা কোন ঠিক কিনা? যার কারণে ঘরের ভিতরে অশান্তি, রহমত নাই। এই জন্য আমরা নিজের মেয়েটারে যখন বাজারে পাঠাবো, নিজের মেয়েটা যখন বানিয়ে সদরে যাবে, হাত মোজা, পাও মোজা, আব্বা আপনি দামি মোবাইল কিনে দিয়েছেন, অত আবার একটা মোবাইল বিদেশ থেকে গিয়া আমার মেয়েটাকে দিয়া দাও। আপনি এক জোড়া ফাও মোজা, হাত মোজা নিজের মেয়েটার নিজে কিনে দেন নাই। নিজের বিবিটারে আপনি টাকা দিয়েছেন বোরকা কিনার লাইগা, আপনার বিবি 3টা 4টার মা হয়েছে। এই মহিলাটা যখন বানিয়েছেন বাজারে একটা বোরকা পরে গেছে, এলাকার যুবক ছেলেটা আপনার বিবিরে দেখা ডাকে, আপা ও আপা কি লাগবো, আসেন আপা, আসেন আসেন। ঈদের দিন আসলে, ঈদের আগের রাত, আরে রমজান আসলে, কোরবানের ঈদ আসলে, কোন একটা যুবকরা দেখি না, আম্মা আম্মা গো আয়ের না, আপনার কি লাগবো কইতে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বুড়া বেড়ে এই ফুলা আফা কিরে, কথা কয় না যে এই বুড়া বেড়ে এই ফুলা আফা কিরে বলে, মহিলার যে বয়স, এই বয়সের সাথে যে বোরকা লাগাইছে, এটা আম্মার বোরকা লাগাইছে, এটা আফার বোরকা লাগাই গেছে। আরে কথা বলেন না কেন? এই কারণে আপনারা দেখবেন হবিগঞ্জ যান আর বানিয়েছেন না, সব ফোলাবেন আফারে আফাটা হে, কেউ আম্মাকে ডাকতে শুনছে? আম্মা তো দূরের কথা, খালাম্মা কয়নি, আন্টি কয়, আন্টি কয়, কিছুই কয় না, খালি আফা। কি যে সুর, বাপরে বাপ। আফা আফা কি লাগবো, আয়েন আফা। আরে আফা রে আফা, আফা তো আফা না, আফার আরো 3 আফা করে জন্ম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এটা আফার মা, এবিটির পোশাকটা কয়ে দিছে এবিটি আফা, আসলে এবিটি আফা না, আফার আম্মা, এবিটি দাদি নানি। কথা কোন ঠিক কিনা? খালা তো ভাই, মামা তো ভাই, আরো চাস্তো ভাই, শালি লয়া নাটে সাতায় আবার দুলা ভাই, তাই বাবি পালায় দেবর লয়া বাইরে ছাড়িয়া, তোরা দেখ দেখলে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। ঠিক কিনা যারা গান? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। আর আসলে বলেন না আমিন। বর্তমানের নারী গণের যেমন ভাব দেখায়, পুরুষ গণে চলবে আবার বোরকা পরে গায়। নারীর জায়গাতে চলবে পুরুষ, নারীর জায়গাতে চলবে পুরুষ পর্দা করিয়া, তোরা দেখ দেখলে চাহিয়া, ঘরের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া। এবার বাজারতে বিদেশতে আইসে টেহা কামায়া, মানি ব্যাগটাতে এবারে রাতো, আর বাজারের ব্যাগটাতে এবারে রাতো। কথা কোন ঠিক কিনা? কামলা কামলা বিদেশে কামলা দিয়েছে, অন বেডির কাছে কামলা দেয়। এমন কামলা আমাদের এলাকায় নাই, মাশাআল্লাহ, অভাব নাই, সব জায়গা দিয়ে আছে। চাচা মিয়া একটু সচেতন হন, আল্লাহকে ভয় করেন, নিজের মেয়েটারে পর্দা পরান। যে লাল নীল বোরকা লাগাইছে, এটা শরীয়তের বিধানের পর্দা নয়, এটা ইহুদি নাস্তার
খ্রিস্টানদের আদর্শ আপনার মেয়ে আপনার বিবিটা টেলিভিশন দেখা ওই নায়িকার বোরকা লাগাইছে, নায়িকার বোরকা দিয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ফাতেমার আদর্শে যে মেয়েটা বোরকা পড়বে, ফাতেমার আদর্শে যে মেয়েটা পর্দা করবে, কেমন পর্দাশীল ছিল নবীর কন্যা ফাতেমা। আলীকে বললেন, আলী রে, মরে যাবো, মৃত্যুর পর আমার লাশটা যেন দিনের বেলায় দাফন না হয়, রাতের বেলায় দাফন হবে। একটা ব্যাখ্যা হলো দিনের বেলায় ফাতেমা ইন্তেকাল করছে, রাতের বেলায় কেন দাফন করবে? যেন ফাতেমার দেহটা কেমন ছিল এটাও যেন কোনো পর পুরুষ অনুভূতি না করতে পারে। জোরে করেন না সুবহানাল্লাহ। যে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। আমার ভাইরা, যে হাসান হুসাইন সমস্ত যুবকের সর্দার, যিনি আলীর স্ত্রী, যে ফাতেমা সমস্ত মহিলাদের সর্দার হবেন, কমান্ডার হবেন, জান্নাতের লিডার হবেন। ওই ফাতেমার সাথে জান্নাতে যাইতে হলে ফাতেমার আদর্শে পর্দা গ্রহণ করতে হবে। নায়ক নায়িকাদের পর্দা পরে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? বাড়িতে গিয়ে আজকে গিয়ে ফিটালে না, বলে তুই কি বোরকা লাগাইছ? বলবেন যে যা ফরসত আগামী আর ঈদের সময় লাল নীল বোরকা লাগায় বাজারে যাইস না। কথা কোন ঠিক কিনা? কি করবে? বোরকা পরাইবেন, ঢিলা ডালা বোরকা, টাইট ফিটিং না। কথা কোন ঠিক কিনা? লাল নীল কালারিং বোরকা চলতো না, চলবে এক কালার কালো। কথা কোন ঠিক কিনা? হাত মোজা পাও মোজা থাকবে। এমন নেককার বিবি যদি ঘরে থাকে, তাইলে ঘরটা শান্তি দিবেন কে? আর রাসূল বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আমরা নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হিসাবে এরাই হলো উত্তম বন্ধু। যখন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি তো মৃত্যুবরণ করব, আপনি মৃত্যুবরণ করবেন। ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে চলে যাইবেন। নবী আমরা কাদেরকে বন্ধু বানাবো? আল্লাহর নবী হযরত ইবনে আব্বাসকে বলেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে। যেরকম কয়টা? قال النبي صلى الله عليه وسلم من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله। যার মধ্যে তিনটা গুণ থাকবে, এক নাম্বার যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, দুই নাম্বার যার কথা তোমার জ্ঞান বাড়ে, তিন নাম্বার যার আমল দেখলে পরকারের আমল করতে মনে চায়। এই তিন গুণ ওলা মানুষকে বন্ধু বানাও। গাঞ্জুটির বন্ধু বানাও না, আমার ভাইয়েরা মধুতির বন্ধু বানাও না, সুদখোরকে বন্ধু বানাও না। দুনিয়ার মধ্যে তিনটা গুণ যার মধ্যে পাইবা, তাদেরকে বন্ধু বানাইলে দুনিয়া তো লাভ, আখিরাতেও বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আপনারা বলেন না, এই যে আমাদের দেশের যুবকরা মেসিরে চিনে, সালমান খানকে চিনে, এক একটা সেলিব্রিটির জন্য বাসার মধ্যে গিয়ে আর্জেন্টিনার খেলা হইলে পতাকা লাগায়। যার লেগে অনেকে পতাকা লাগায় দিকে ময়ূর জায়গা কারেন্টে লেগে। এমন ঘটনা শুনেন নাই? বলেন না, শুনেন নাই? জীবনে আর্জেন্টিনা গেছে না, আর্জেন্টিনার মেসিরে দেখছে না। আচ্ছা, হ্যাঁ কথাও হ্যাঁ জানে না, হ্যাঁ কোনোদিন চিনে না। হ্যাঁ লেগে বিদ্যুতে গিয়ে খাম্বার মধ্যে গিয়া পতাকা লাগাইতে গিয়ে ময়রা জায়গা। আহারে, আর নবী তোমার আমার জন্য রক্ত জড়াইছে। নবীর চেহারা দেখা, আরে নবীর চেহারা দেখা বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কও। এখন তো বাজান নবী পাইতেন না, নবী কার আইব? জোরে বলেন না, নবী আর আসবে নাই। নবীর উলামা ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে মুজিবুর রহমান সাহেব আপনাদের মহব্বতের, এরকম আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে বন্ধু বানাবো। আলেমরা যা বলে এ কথাগুলো আমলে আমরা ফিট করবো। তিন নাম্বার, তাদের আমল দেখা আমরাও বেশি বেশি করে আমল করবো। আপনি যদি জুমার নামাজ পড়া আরে জুতা দিলে দৌড় মারেন, হ্যাঁ যেভাবে দৌড় মারেন মনে হইতেছে সুর রেখে কেউ দৌড়ে নিতেছে, আপনি দৌড়তেছেন না। ইমাম সাহেব তো সালাম ফিরে দৌড়ায় না। ইমাম সাহেব আরো 4 রাকাত সুন্নাত পড়ে, এরপরে নফল পড়ে, এরপরে যদি কোনো দাওয়াতি দোয়া খায়, দোয়া করে, আস্তে ধীরে মসজিদ থেকে বাহির হয়। মুনাফিক মসজিদে গিয়া তাড়াহুড়া করবে, এটা হলো মুনাফিকের একটা আলামত। আপনারা তো মুনাফিক না, কিন্তু জানাইয়া দিলাম এই কাজটা কোনোদিন আমরা করব না। ইনশাআল্লাহ কইতেন না? ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করো, এই মাহফিলকে কবুল করো, আমাদেরকে আল্লাহ কবুল করো। যারা আয়োজক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ সবাইকে কবুল করো, সবাইকে আল্লাহ মাফ করে দেখ বলে আমিন। হুজুর দোয়া করবে, আমি মুসাফির মানুষ আমিন বলবো। আপনি আমার মুরব্বী না? হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের পর থেকে রাত প্রায় 12টা হয়ে গেছে, ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনছি। আপনাদেরকে যেভাবে বসাটা জায়গা দেওয়ার কথা ছিল সেইভাবে দেওয়া হয় নাই, কষ্ট করছে দিনের খাতিরে, কোরআনের মহব্বতে। আর বিশেষ করে বাদ মহল্লার ইসলামী যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে একদিন নবী তাফসীর মাহফিল, তো আপনারা যা শুনছি আমরা যাতে আমল করতে পারি। আর হুজুরে দোয়া করবেন, প্রবাসে যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। আর যাদের মেহনতে টাকা দেওয়া, পয়সা দিয়া, শ্রম দেওয়া, বিশেষ করে আমার আলমগীর মিয়া, রাজু মিয়া সহ তারা সহপাঠী সবাই মিলিয়ে মাহফিল করছেন। আর আমি দোয়া করি যাতে কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের এই ধরনের মাহফিল হয়, সবাই বলে আমিন। গ্রামীণ নাম্বারটা কাটা দিয়ে আমার কল দিয়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু পড়েন না মুহাব্বত জবানটা করে, আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা দাঁড়িয়ে আছেন বসে যাই, অনেক বেমারি আছেন, অসুস্থ রোগী আছেন, আমরা সকলের জন্য দোয়া, আমিও দোয়া চাই। গতকাল মৌলভীবাজার প্রোগ্রাম ছিল, জামের পয়রা সময় নষ্ট হয়ে গেছে, যাইতে পারিনি, প্রোগ্রামে ক্যান্সেল হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, মৌলানা মুজিবুর রহমান সাহেব হুজুর আমার মুরব্বী, সব দিক দিয়ে, বয়স, এলেম, আমল সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। আমি যখন বক্তা লাইনে আসি, লেখাপড়া শেষ করি, তখন থেকে হুজুর আমার মহাব্বত করে দাওয়াত দেয়। আল্লাহ হুজুরের হায়াত আমাদের জন্য আরো দীর্ঘায়িত করে বলে আমিন। অনেক বেমারি আছেন, আল্লাহ সবাইকে শিফা দান করে বলে আমিন। প্রবাসী, অসুস্থ, জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। فلهنا ديو الله، فلهنا ديو গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ দিলে তারা ইয়া, কোথায় যাব ফিরে আসবো গড়িয়া গড়িয়া। সকলে দিলটা নরম করেন। বাবার আজকে জুমার রাত্রিতে দোয়া কবুল হওয়ার সময়। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, বাগ মহল্লা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগী ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ, রাত্র প্রায় 12টার উপরে বেড়ে গেছি। আপনার বান্দারা ঘর ছাড়িয়া, বিছানা ছাড়িয়া, আয় আল্লাহ, ঠান্ডার মাঝে কুয়াশায় ভিজে বসে আছেন বেমারিক। যে যুবকরা এখন কম্বলের নিচে শুয়ে শুয়ে মোবাইল চালাইতো, যে মুরব্বীরা আল্লাহ ঘরের ভিতরে ঘুমাইতো, যে মা বোনেরা সারাদিন কষ্ট করে ক্লান্ত হইয়া কাজ কইরা ঘুমায় যাইতো, আল্লাহ এখন যারা ঘুমাই না, রাত্রির গভীরে যারা হাত উঠাইছে, আল্লাহ তাদেরকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার।
বড় বড় গুনায় ডুবা আল্লাহ নাকি হইতে দূর, মনে ভরা পূর্ণ আশা তুমি যে গফুর। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান ও গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর সমস্ত জাহির বাতিল গুনাহগুলি মাফ করিয়া দাও। আমরা যারা হাত উঠাইলাম, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের গর্ভের সন্তানদেরকে অলি বানায় দাও আল্লাহ। নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। আমাদের বিবিদেরকে নামাজি বানায় দাও। যেদিন মরে যাব সন্তান যেন কবরের পাশে দাঁড়ায় কাঁদে আর পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন নেককার সন্তান আমাদেরকে দান করো হে মালিক। এমন সন্তান আমাদের গর্ভে দিয়েন না যে সন্তানের কারণে জাহান্নামের আসামি হইতে হয় আল্লাহ। আমরা যারা হাত উঠাইলা, আয় আল্লাহ এই মুহূর্তে আব্বার কথা স্মরণ হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ নিজের হাতে বাবার এই জীবনের শেষ গোসল মরে মরে দিছি। নিজের হাতে বাসার দ্বারের বাঁশ কাইটা আব্বার কবর বিছাইছি রে আল্লাহ। আয় আল্লাহ শহরে বাজারে গ্রামে গঞ্জে কত মুরব্বী দেখতে পাই, আব্বা বইলে একটা ডাক দিতে পারি না রে আল্লাহ। কত মহিলা সমাজে মায়ের মতন বয়স্ক মহিলা দিকে আম্মা কয়ে ডাকতে পারি না। আয় আল্লাহ দামি খাটের ভিতরে দামি কম্বল দিয়া শীতের মধ্যে ঘুমাইতে পারি না। অন্ধকার পুকুর পাড়ে আয় আল্লাহ মাটির ঘরে মা বাবা জানে কেমনে শুয়ে আছে রে মাওলা। আব্বা আমার কবরে আযাব দিও না। কোন সন্তান বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদে রে আল্লাহ। আয় আল্লাহ সন্তানের দোয়া তুমি মা বাবার জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ এলাকার অনেক যুবক আয় আল্লাহ আজকের মাহফিলের গুরুত্ব তাদের কাছে বুঝে আসে নাই, মোবাইল নিয়ে দূরে দূরে আল্লাহ হাঁটাহাঁটি করতেছে। তার বাবার জন্য দোয়া করার জন্য তার মনের ভিতরে একটু মহাব্বত ঢুকে নাই রে মালিক। কবর থেকে কার মা বাবার আত্মা জানে আমাদের দিকে তাকায় আসে রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের ডানে বামে সামনে পিছনে যত নর নারী মুসলমানের কবর আছে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমার আব্বা আম্মা অসুস্থ বৃদ্ধ মানুষ আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। হেদায়েত কোরআন সুন্নাত আমল জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সাদা দাড়ি পাকা মুরব্বিদের আমিন কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, ওলামায়ে কেরামদের আমিন কবুল করেন। বেমারি অসুস্থ যারা আল্লাহ সবাইকে শিফা দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আমিন কবুল করেন। প্রবাসে যারা আছে আল্লাহ রোজগার বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের গর্বের দৌড় প্রবাসী ভাইদেরকে লাশ বানায় বাক্স বানায় দেশে পাঠায় নারী আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, রোজগার বরকত দান করেন। আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ সকলের দান নাজাতের উসিলা বাড়ায়া দেন। আলেমদেরকে যারা মহাব্বত করে আল্লাহ তাদেরকে আপনি জান্নাত নসিব করে দিয়েন আল্লাহ। তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমার ডান পাশে বসা রব্বুল আলামিন এলাকার আয় আল্লাহ মুরব্বী আলেম দ্বীন মাওলানা মুজিবুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি। আয় আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করেন, ঈমান আমল ইখলাসে বারাকা দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ তাফসীর আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। তামাম বিশ্বের মুসলমানদের কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করেন, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন। রব্বুল আলামিন দুশমনের দুশমনে, মুনাফিকের মুনাফিকি, ষড়যন্ত্রকারের ষড়যন্ত্র, ফাসিকের ফাসিক হইতে আমি সহ আমাদের সকলের জান মাল ইজ্জত কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আগামীকাল ঢাকাতে জুমা, আয় আল্লাহ সুস্থ অবস্থায় নিরাপত্তার সাথে যাওয়ার তৌফিক দান করেন। কণ্ঠের মধ্যে মাধুর্যতা, রুহানিয়াত বাড়াইয়া দেন আল্লাহ। দিনে সফরগুলা সহজ করিয়া দেন আয় আল্লাহ। গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। গুনার প্রতি ঘৃণা জমায়া দেন। নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। জীবনে একবার নয় বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা বাংলাদেশে অনেক ভক্ত মুহিব্বিন, প্রিয় বন্ধু, আয় আল্লাহ প্রিয় কলেজার মানুষগুলা খবর নেই কোথায় আছি কি করি। আয় আল্লাহ, যে যেখান থেকে নাখান দানা একরে ভালোবাসে আল্লাহ, দিনের জন্য সবাইকে কবুল করিয়া নেন। জান্নাতি মহাব্বতের কারণে একসাথে আরশে আজিমের নিচে জায়গার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। হালাল ও উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দেন আয় আল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়। একটু তাকায় দেখো না তোমার কোন গোলামের মধ্যে অন্তরের মধ্যে কি আশা আল্লাহ। প্রত্যেকের মনে নেক মাকাসাদ গুলো কবুল করো। যার ছেলে নেই ছেলে দাও, যার মেয়ে নেই মেয়ে দান করো আল্লাহ। আখির তামান্না যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে, সন্তান যেদিন হাজারো লাখ টাকার খাট থেকে উত্তর সেরা করে নামায় দিবে রে আল্লাহ। রব্বুল আলামিন, শরীরের শিরা প্রশিরা দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। স্বজনটা দৌড়ে ডাক্তার আনবে। ডাক্তার বলবে সন্তান, তোমার মা বাবার শিরার মধ্যে কোনো স্যালাইন ইনজেকশন চলবে না, প্রেসক্রিপশনের কোনো ঔষধ লেখা হবে না। হাত পা গুলো ঠান্ডা হয়ে যাবে, দাঁত খিলি লেগে যাবে, কলিজা থেকে জিহ্বা পর্যন্ত পানির পিপাসা শুকিয়ে যাবে রে আল্লাহ। সন্তান মা বাবার কষ্ট দেখিয়া এক ফোঁটা পানি জোর করে মুখের মধ্যে দিবে, পান করার ক্ষমতা থাকবে না। বিবি পাশে বসে মাথার মধ্যে হাত তুলে বলবে, প্রাণের স্বামী গো, জীবনে কত সুখের দুঃখের রাত কাটাইলাম, একই বিছানায় ঘুমাইলাম গো স্বামী, আজকে কেন কিছুই বলেন না? ও স্বামী, চোখ দিয়ে কেন পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আল্লাহ। ওই কঠিন মুহূর্তে একটা কথা বলার ক্ষমতা থাকবে না। ওই কঠিন মুহূর্তে, কঠিন সময় আপনার প্যারা হাবিবে কি প্রিয় নবীর চেহারা আনোয়ার টুকু দেখায়া আমাদের প্রত্যেকের জবানে আর কলবে জানি করে দিও জান্নাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শুনি আগামী শনিবার অর্থাৎ 14 ডিসেম্বর অন্ধকার মহল্লা যুব সমাজের উদ্যোগে একদিন